সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 929তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মাওলানা আবুল কালাম, হাফেজ আবুল কালামের জীবনের এক করুণ ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। শুধু ভয়ঙ্কর নয়, এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখতেও পারবেন। গল্পের টাইটেল হচ্ছে 9 মাস পরীকে আটকে রেখে করে দর্শন। বন্ধুগণ, আমি আজকে এমন একটা গল্প প্রচার করতে যাচ্ছি, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না। আমি এই গল্পটা রেকর্ড করবো কি করবো না এই নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ভেবেছি যে গল্পটা প্রচার করা ঠিক হবে কি না। তারপরেও গল্পটা প্রচার করছি একটা মাত্র কারণে, আজ থেকে বেশ কয়েকদিন আগে আমি সিলেটের একটা ভাইয়ের গল্প প্রচার করেছিলাম এবং একটা ভৌতিক গল্প ছিল। আপনি বিশ্বাস করবেন না যে কী পরিমাণের ইমেল আর কী পরিমাণের কল যে আমার কাছে আসছে শুধুমাত্র ওই ভাইয়ের ঠিকানা পাওয়ার জন্য, শুধু ওনার ঠিকানা দেওয়ার জন্য। এবং মেজরিটি পার্সেন্ট হচ্ছে মহিলারা, খালি ফোন দিয়ে আপন ভাই, এবং এরকম পর্যন্ত অফার করে যে আপনাকে 50,000 টাকা দিব, আপনি ওই ভদ্রলোকের ঠিকানা দেন এবং সে যে কবিরাজ দ্বারা চিকিৎসা করেছে সেই কবিরাজের ফোন নাম্বারটা দেন। ভাইরি, আমি কোনো হুজুর না, কোনো মাওলানা না, আমি একজন সাধারণ মানুষ আমার কাছে যেমন করে গল্প লিখে আমি ঠিক তেমন করে গল্প পড়ে আপনাদেরকে শোনাই। তবে আমি একজন মুসলিম হিসাবে আপনাকে একটা কথা বলি, আপনি যদি কোনো কবিরাজকে বিশ্বাস করেন, আপনি যদি কোনো খোনারকে বিশ্বাস করেন, তাহলে আপনার 40 দিনের, যেদিন আপনি বিশ্বাস করবেন তারপর থেকে 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনার 40 দিনের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনি যদি একবার বিশ্বাস করেন, যদি আপনি এইটুকুন জানেন যে একটা কবিরাজ, একটা খোনার কি করে একটা জিন হাজির করে। আমি বোঝানোর জন্য বলি, বেয়াদবি মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলি যে বেশ কয়েকদিন আগে আমি এক কবিরাজের বউয়ের সাথে কথা বলেছিলাম। ওনার স্বামী অনেক বড় কবিরাজ এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ। ওই মহিলা আমাকে বলল তার মেন্স হওয়ার পরে, মাসিক হওয়ার পরে যে রক্তটা হয়, তার স্বামী 1 ফোঁটা রক্ত নষ্ট করে না, প্রতিটা ফোঁটা রক্ত সংরক্ষণ করে রাখে বোতলের মধ্যে, এবং সেই রক্ত দিয়ে কি করে আল্লাহ তাআলাই ভালো জানে। এবং তিনার স্বামীও একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তিনিও ওই ধরনের কাজগুলো করে, মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কাজগুলো করে। তো আমি একটাই কথাই বলবো যে আপনারা নামাজ পড়েন এবং কোরআন তালাওয়াত শোনেন, একদম যে যার ধর্ম অনুযায়ী হুজুরের কাছে যান, জারপোক করেন, কোনো তাবিজ তুমান অথবা কোনো কুফুরের আশ্রয় নিয়েন না। বন্ধুগণ, আজকের এই গল্পটা এমন একটা গল্প যে আমাদের এই সমাজে অনেক মানুষ থাকে যারা বলে, ইস আমার সাথে যদি একটা জিন থাকতো, আমার সাথে যদি একটা ভূত থাকতো, একটা পরী থাকতো, আমি যা বলতাম আমার সব কথা শুনতো। এরকম অনেকেরই স্বপ্ন কিন্তু থাকে। এমনই স্বপ্ন জেগেছিল হাফেজ আবুল কালামের জীবনে, এবং এই স্বপ্ন যে তাকে কত দূর পর্যন্ত নিয়ে গেছে, আবুল কালামের জীবনের এই ভয়ঙ্কর কথাগুলো শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য গল্পটা প্রচার করা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আবুল কালামের গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের চট্টগ্রামের ভাই আবুল কালামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া হয়েছে আমার বড় একটা বোন সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার কাকা ফুফি। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে কোনো এক গ্রামের মাওলানা বাড়িতে আমার জন্ম। আমার জন্মটা এক সম্ভ্রান্ত পরিবারে হয়। আমার বাবা যথেষ্ট পরিমাণের ভালো মানের একজন মাওলানা, এবং তিনিও আমার দাদার মতোই অনেক ওয়াজ করেন, বিভিন্ন জায়গায় যায় মাহফিল করে। আমি শুনেছিলাম আমার দাদাও নাকি অনেক বড় একজন দিনদার আলেম ছিলেন। আমাদের পরিবারটা একটা সম্ভ্রান্ত পরিবারের, একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এবং আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই দিনের কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে এবং মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছে। আমি আমার বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে আমার দাদা দাদি আমাকে অনেক ভালোবাসে। আমার বাবারও অনেক স্বপ্ন তিনি আমাকে অনেক বড় একজন মাওলানা বানাবে, অনেকটা আমার দাদার মতো, যার নিরীক্ষে ছোটোবেলা থেকে আমাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করানো হয়। আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে মাদ্রাসা লাইনে পড়াইতো, আমি মাদ্রাসা লাইনে পড়তাম। কিন্তু আমার দাদার কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমি আমার দাদির মুখে শুনতে পারি।
আমার পরিবারে আমার সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে আমার দাদির সাথে। আমার দাদি আমাকে অনেক ভালোবাসে এবং এত পরিমাণের ভালোবাসে যে দাদি মাঝে মাঝে রাতের বেলায় আমাকে তার সাথে নিয়ে পর্যন্ত ঘুমাইতো। দাদির মুখে আমি অনেক জিন ভূতের গল্প শুনতাম। দাদির মুখে জিন ভূতের গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগতো। এরকম করে মাঝে মাঝে দাদি আমাকে এমন কিছু কথা বলতো যেগুলো শোনার পরে সারা রাত আমি দাদিকে জড়িয়ে ধরে রাখতাম, কারণ আমার চোখে ভয়ে ঘুম আসতো না। আমি শুনতে পারি আমার দাদা শুধু যে একজন কবিরাজ ছিলেন, শুধু যে একজন মাওলানা ছিলেন তাও না, আমার দাদা বড় মাপের একজন কবিরাজও ছিলেন। কবিরাজ ছিলেন তিনি তেমন একজন কবিরাজ ছিলেন যে তিনি 3টা পরীকে নাকি বিয়ে করেছিল। আমার দাদিকে বিয়ে করে এবং আমার দাদিকে বিয়ে করার পরে তিনি একটা পরীকে বিয়ে করে এবং আমার দাদিকে বিয়ে করার আগে তিনি 2টা পরীকে বিয়ে করে। তার টোটাল 3টা পরী ছিল যেগুলো তার বউ ছিল এবং সাথে আমার দাদিও ছিল। এই গল্পটা আমি আমার দাদির মুখেই শুনতে পাই এবং এই পরীগুলো যখন আমার দাদার কাছে আসতো আমার দাদি নাকি দেখতো এবং আমার দাদি ভয়ে তখন ঘর থেকে বেরিয়ে যাইতো। আমার দাদি বলে এই পরীগুলো দেখতে এতটাই সুন্দর ছিল যে পৃথিবীর মানুষের চেয়েও শত শত গুণ বেশি সুন্দরী তারা ছিল। যেমনই লম্বা তেমনই সুন্দর, তেমনই তাদের চুলের বর্ণনা। এবং দাদি আমাকে এমনভাবে বলতো আমার চোখের সামনে এই পরীর মুখগুলো ভাসতে থাকতো। আমি খুব ছোটোবেলা থেকেই এই জিনিসটা নিয়ে স্বপ্ন দেখতে থাকি। আমার দাদা 3টা পরীকে বিয়ে করেছে, আমার যদি একটা পরীকে আমি পাইতাম, একটা পরীকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এবং আমার দাদি বলে পরীরা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, যে রূপে তাদেরকে দেখতে মন চায় সেই রূপেই নাকি তারা আমার দাদার সামনে আসতো। এই কথাগুলো আমি আমার দাদিমায়ের মুখে শুনতে পাই। এই কথাগুলো শুনতে শুনতে আমার ভিতরে তখন এক ধরনের খারাপ নেশা জাগতে শুরু হয় যে আমি বড় হলে একটা পরীকেই বিয়ে করব, একটা পরীর সাথে সংসার করব। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের গ্রামের পাশেই একটা গ্রামে আমাকে একটা হেফজোখানায় মানে একটা মাদ্রাসায় ভর্তি করানো হয়। ওই মাদ্রাসার মেসে আমি থাকতাম, ওখানে কোরআন পড়ানো হয় এবং মাঝে মাঝে অন্য শিক্ষাও দেওয়ানো হয়। তো আমি সেখানে তখন ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পরে ওইখানে আমাকে হোস্টেলে থাকতে হয়। হোস্টেলে থাকার বড় কারণ হচ্ছে ওই গ্রামে যেতে হলে আমাদের গ্রাম থেকে যাওয়ার জন্য একটা খাল আছে, খাল পার হয়ে যেতে হয়। ওই সময় এখন কালভার্ট হয়েছে, বাট ওই সময় কোনো কালভার্ট ছিল না, একটা মাত্র নৌকা ছিল। ওই নৌকা দিয়ে গ্রামবাসীরা এপারে ওপারে যাইতে পারাপার করতো এবং বেশিরভাগই ব্যবহার করা হতো কলা গাছের ভেরকা। কলা গাছের ভেরকা হয়তো অনেকেই চিনেন। কলা গাছ কেটে তারপরে ভেলা বানানো হয়, ওই কলার ভেলা দিয়েই এই পার থেকে ওই পারে মানুষ যাতায়াত করতো। তো ওইখানে যাতায়াতটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য আমার বাবা তখন আমাকে ওই মাদ্রাসারই একটা হোস্টেলে রেখে দেয়। আমি তখন মাদ্রাসার হোস্টেলে থাকি। বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কাচ্চারা আসে, ওদের সাথে ওই মাদ্রাসা নিয়ে পড়াশোনা করি। মাঝে মাঝে দাদির সাথে কথা বলতে মন চাইলে বাড়িতে আসি, দাদিকে দেখি এবং দাদির সাথে মনের লেনাদেনা করে আদান প্রদান করি। এরকম করতে করতে এখানে কিন্তু কোরআনে হাফেজও তৈরি করা হয়, হাফেজই পড়ায়। তো আমি আবার কোরআন হাফেজ হব, যার জন্য আমি পড়াশোনা করতেছি। এরকম করে আমার বয়স যখন প্রায় 13 থেকে 14 বৎসরের কাছাকাছি, ওই সময় আমার দাদিমণি মারা যায় এবং এর বহু বছর আগে আমার দাদা মারা যায়। তো দাদি যখন মারা যায়, দাদি মারা যাওয়ার পরে আমি তখন অনেকভাবেই কষ্ট পাই। সত্যিকার অর্থে আমার দাদিকে আমি অনেক ভালোবাসতাম। দাদির মৃত্যু আমাকে খুব কষ্ট দেয়। দাদির কবর দিলাম, দাদির দাফন কাফন করলাম এবং দাদির জানাজায় আমি অনেক কথাবার্তা বললাম, নিজে কোরআন তেলাওয়াত করে এলাকার মানুষকে শোনালাম। এলাকার যত গণ্যমান্য মানুষ আছে তারা সবাই আমাকে অনেক ভালোবাসে। সবাই বলে আমি নাকি অনেকটাই আমার দাদার মতো হয়েছি। প্রতিবাদী কণ্ঠে আমি মানুষের পাশে এসে দাঁড়াই এবং আমার কণ্ঠ নাকি অনেকটা আমার দাদার মতো ছিল। এই জন্য গ্রামের মানুষ সবাই বলে যে আমার দাদা মরে গেলেও আমি আমার দাদার নাম রাখবো। এই জন্য সবাই আমাকে আদর সম্মান আর ভালোবাসে। এমন করে আস্তে আস্তে সময়গুলো পার হচ্ছিল। আমি ঠিক 13 থেকে 14 বছর বয়সে আমি কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের পাশাপাশি আমার ওই দাদির কথাগুলো আমার মনে বারবার জেগে ওঠে। দাদির কথাগুলো যখনই আমার মনে হয় তখনই আমি চিন্তা করি আমি জিন হাজির করব এবং আমি একটা পরীকে বিয়ে করব। পরীরা দেখতে অনেক সুন্দর হয়, তাদের চলন বলন অনেক ভালো হয় এবং যে কোনো রূপে তাদেরকে দেখতে চাইলে দেখা যায়। মানুষ হয়ে আসমানের পরীকে বিয়ে করব, এটা তো ভাবাই যায় না। আমি অত্যাধিক খুশি হই যে আমি আসমানের পরীকে বিয়ে করব। মনের ভিতরে অনেক ধরনের ইমোশন, ভালোবাসা কাজ করে, আবেগ ভালোবাসা কাজ করে। সেই নিরেখে আমি যেহেতু ইসলামিক লাইনে পড়াশোনা করি, আমি যেহেতু একজন কোরআনে হাফেজ হতে যাচ্ছি, তখন আমি হাফেজ হই নাই, পড়তেছি। তো ওই মুহূর্তে আমার ভিতরে তখন জাগলো যে আমি যেমনি পারি আমি পরী হাজির করব এবং পরী হাজির করার জন্য আমাদের যে মসজিদের আমাদের যে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন,
তিনি আবার মোটামুটি অনেকটা ভালো, মানে এই বিষয়ের প্যারানর্মাল বিষয়গুলোতে তিনি আবার অনেকটা ভালো ছিলেন, এবং ভালো থাকার কারণে তার মুখ থেকেও আমি অনেক সময় জিন ভূতের গল্প শুনতাম। তিনি আমাকে অনেক জিন ভূতের গল্প শোনাতো, আমার কাছে ভালোও লাগতো, এবং আমি তার কাছ থেকে একটু একটু করে শিখতে থাকি যে কোন সূরা পড়লে জিন হাজির করা যায়, কোন সূরাকে কী করলে জিন হাজির করা যায়। এই বিষয়গুলো তখন আমার ভিতরে মানে কঠিনভাবে বাসা বাঁধে, এবং বাসা বাঁধার পরে আমি তখন 1 দিন 2 দিন 3 দিন করতে করতে কোরআনের বিভিন্ন সূরা আছে যেগুলোর নাম আমি না বলি, কারণ এগুলো নাম বলা ঠিক হবে না, ওই সূরাগুলোকে আমি উল্টাইয়া পড়তাম, এবং সূরাগুলোকে আমি রাতের বেলায় উল্টাইয়া পড়লে আমি রাতের বেলায় এমন কিছু জিনিসের সম্মুখীন হতাম, এবং এমন কিছু জিনিস আমার কাছে আসতো, আমার পাশে বসতো, আমার সাথে কথা বলতো, যেগুলো মনে হলে ভয় লাগার মতো অবস্থা। কিন্তু আমি তখন এক বিন্দু পরিমাণের ভয় পাইতাম না। তারা যখন আমার সাথে আসতো, আমার সাথে কথা বলতো, আমার সাথে বন্ধুসুলভ আচরণ করতো, আমার কাছে খুব ভালোই লাগতো। বিভিন্ন নাম ছিল, সেই নাম ধরে ডাকতাম, এবং ওই সূরাকে উল্টায় পড়লেই মুহূর্তের মধ্যে তারা হাজির হয়ে যেত। এভাবে 1 দিন 2 দিন করতে করতে আমি মাঝে মাঝে তাদের কাছ থেকে অনেক গিফট পাইতাম, খাওয়া দাওয়া পাইতাম, এটা ওইটা পাইতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার মাদ্রাসার যে অন্য বাচ্চাগুলো আছে তারা আমাকে টার্গেট করে ফেলে, যে আমি নীরব জায়গায় বসে থাকি, নীরবে কারোর সাথে কথা বলি, এবং বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাই, তাদের সাথে এক ধরনের একটা কমিউনিকেশন আমার শুরু হয়ে গেছে। এটা খুব ছোট বয়স থেকেই। যখন এরকম করে সময়গুলো কাটতেছে, একটা পর্যায়ে দেখা গেল যে আমাকে আমাদের যিনি হুজুর ছিলেন, ইমাম সাহেব ছিলেন, তিনি তখন বিষয়টা বুঝে যায় যে আমি কোনো না কোনো কিছুকে হাসিল করার জন্য চেষ্টা করতেছি, যেটা হাসিল করা একজন ইমানদার মুসলিমের পক্ষে ঠিক না, এবং যেটা সম্পূর্ণ কুফরি। এটা উনি বুঝতে পারে, এবং এটা বোঝার একটা বড় কারণও আছে। একদিন আমি একটা বিড়ালের উপরে, মানে আমাকে ওই জিনটাই বলে, যে জিনটাকে আমি হাজির করে সে আমাকে বলে, একটা বিড়ালের উপরে আমি তখন একদম টাটকা, মানে একদম গরম পানি আমি বিড়ালটার উপরে ঢেলে দিই। এটা মাদ্রাসার অনেকেই দেখে, এবং বিড়ালটার সাথে সাথে কিন্তু একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। একদম টাটকা গরম পানি ঢেলে দেয়, তার চামড়া সম্পূর্ণ পুড়ে যায়। তো এইটা দেখার পরে মাদ্রাসার অনেক বাচ্চারা তখন হুজুরের কাছে বিচার দিয়ে যে হুজুর, আবুল কালাম এরকম এরকম একটা কাজ করেছে, এবং আমার চলন বলন হুজুরের কাছে সম্পূর্ণ সন্দেহজনক মনে হয় যে এরকম একটা কিছু ঘটে গেছে। হুজুরও তখন বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে হুজুর একদিন এশার নামাজের পর আমাকে ডাকে। এশার নামাজের পরে মসজিদে বসে থাকে, এবং মসজিদে অন্য বাচ্চাদেরকে বলে যে যাও আবুল কালামকে একটু মসজিদের ভিতরে আসতে বলো। তো এশা নামাজের পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাবো। ওই সময় হুজুর যখন ডাকতেছিল আমার ভিতর কিন্তু ভয় লাগতেছিল। আমি তখনও কিন্তু ওই যে কোরআনের বিভিন্ন আয়াতকে উল্টায় উল্টায় পড়তেছিলাম, তখনও কিন্তু আমি ওই ধরনের কাজগুলোই করতেছিলাম। তো হুজুর যখন আমাকে ডাকলো আমি তখন মসজিদে গেলাম, এবং মসজিদে যাওয়ার পরে হুজুর আমাকে সামনে বসালো। সামনে বসে আমাকে বলল, আবুল কালাম, মৃত্যুর পরে 2টা জাতের বিচার হবে। মৃত্যুর পরে 2টা জাতকে আল্লাহ তাআলা বিচারের সম্মুখীন করবে। তার ভিতরে এক হচ্ছে মানুষ, এবং দ্বিতীয় হচ্ছে জিন। জিন ইনসানের বিচার হবে। এবং তুমি কি জানো যে কোনো মানুষ হয়ে জন্মানোর পরে সে যদি জিনের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে চায়, এটা সম্পূর্ণ হারাম, এটা কোনোভাবেই ঠিক না। তুমি যদি মানুষ হয়ে কোনো জিনকে বিয়ে করতে চাও, কোনো পরীকে বিয়ে করতে চাও, এবং অথবা সেই পরীর সাথে তুমি কোনো ধরনের শারীরিক সম্পর্ক বা এরকম কোনো কিছু করতে চাও, এটা কোরআনের সম্পূর্ণ হারাম, এবং আল্লাহ তাআলা এটাকে হারাম নির্ধারণ করেছে। তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি সরাসরি জাহান্নামী, এবং এটার প্রভাব পৃথিবীতে অনেক কঠিনভাবে পড়ে। তুমি কি এই বিষয়গুলো জানো? আমি তখন নিচের দিকে মাথা দিয়ে থাকি, কোনো কথা বলি না। হুজুর আমাকে বলে, তুমি যে কি দোয়া পড়ো, কাকে ডাকো, রাতের বেলায় কাদের সাথে মিটিং করো, কার সাথে আলোচনা করো, কাদের দেওয়া খাবার তুমি খাও, এগুলো সবই আমি জানি। এবং তুমি যাদেরকে ডাকো এরা সম্পূর্ণ দুষ্ট জিন। এরা শুধু তোমার না, আমার মাদ্রাসার অন্য বাচ্চাদেরও ক্ষতি করবে। আমি তোমাকে বিনীতভাবে অনুরোধ করি যে তুমি এই কাজটা আর কখনোই করবা না। আমি আশা করব এরপর থেকে তুমি ভালো হয়ে যাবা। এই কথা বলে হুজুর আমাকে মসজিদ থেকে বিদায় করে দেয়, এবং আমাকে এটাও বলে যে তোমার বাবা অনেক ভালো একজন মানুষ, শুধু তোমার বাবার মুখের দিকে তাকিয়ে আমি আজও তোমাকে মাদ্রাসায় রেখে দিয়েছি, তা না হলে অনেক আগে আমি তোমাকে মাদ্রাসা থেকে বের করে দিতাম। এরপরে আমি ঘরে গেলাম, কিন্তু চোরানা শুনে ধর্মের কাহিনী। আমাকে হুজুর যতই বলুক, যতই বুঝাক, আমি তো আর হুজুরের কোনো কথায় আমলে নিব না, কারণ আমার তো পরী হাসিল করতেই হবে, আমাকে পরীকে বিয়ে করতেই হবে, এবং আমি পরীর সাথে আমার জীবনের বাকি সময়টুকু কাটাবো। পরীকে বিয়ে করে আমি একটা স্বর্ণালী জীবন কাটাবো, এটাই তো আমার ভিতরে লালসা। এবং সেই লালসায়
আমি একের পর এক সামনের দিকে অতিবাহিত হচ্ছিলাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি আবারও পুনরায় সে একইভাবে কোরআনের বিভিন্ন আয়াতকে উল্টিয়ে বিভিন্ন প্রাণীকে হত্যা করে আমি জিন হাজির করার চেষ্টা আবারও পুনরায় চালাচ্ছিলাম। এভাবে মাস দেড়েক কাটার পরে তখনও কিন্তু আমি কোরআনে হাফেজ হই নাই। আমার কিন্তু কোরআনের প্রতি কোনো আগ্রহ নাই, পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নাই। আমার আগ্রহ হচ্ছে আমাকে পরী হাজির করতে হবে, পরীকে বিয়ে করতে হবে। এইটার উপরে আমি সম্পূর্ণভাবে রিসার্চ করতে থাকি। এমন করে সময়গুলো যখন কাটা শুরু হলো একটা পর্যায়ে, তখন আমার হুজুর বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝে গেল যে আমাকে যতই বুঝাক, যতই বলক, তাতে কোনো কাজ হবে না। আমি হুজুরের কোনো কথা শুনবো না, হুজুরের কোনো কথা আমি মানব না। আমি আমার লাইনে এইভাবে চেষ্টা করে যাব। এক পর্যায়ে হুজুর প্রচণ্ড রকমের রেগে গেল। রেগে গিয়ে আমার বাবাকে খবর দিল। আমার বাবাকে খবর দিয়ে আমার বাবার কাছে সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলল। ঘটনা খুলে বলার পরে আমার বাবা তখন বলল যে ঠিক আছে, আমি ওকে বাড়িতে নিয়ে যাই এবং বাড়িতে নিয়ে আমি ওকে বুঝাই। পরে বাবা আমাকে এই মসজিদ থেকে আমার বেডিংপত্র সব কিছু নিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। তখন আমার দাদিমণি নাই, আমার দাদাও নাই, আমার বড় বোন আছে, তার বিয়ে হয়ে গেছে এবং পরিবারে মা বাবা আমি আর কাকারা আছে আর দু একজন পুপি আছে, তাদেরও বিয়ে হয়ে গেছে, তারা আমাদের বাড়িতে থাকে আর কি, এরকম একটা অবস্থা। তো বাবা আমাকে নিয়ে অনেকভাবে বুঝাইলো যে এটা ঠিক না, তুই যেটা করতেছিস, মানুষের সাথে জিনের কোনো সম্পর্ক হয় না, মানুষের সাথে পরীর কোনো সম্পর্ক হয় না। পরী মানুষ মানুষ, তাদের সাথে কোনো রকমের সম্পর্ক হয় না। তুই মানুষ হয়ে যেমন তুই গরুকে বিয়ে করতে পারবি না, ছাগলকে বিয়ে করতে পারবি না, তুই কুকুরের সাথে সহবাস করতে পারবি না, ঠিক তেমনি মানুষ হয়ে জন্মানোর পরে তুই কখনোই কোনো পরীকে বিয়ে করতে পারিস না, কোনো পরীর সাথে তোর সম্পর্ক হতে পারে না এবং এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা অন্যায়, এটা অপরাধ, এটা তুই করিস না। কিন্তু আমি আমার বাবার কোনো কথাও আমলে নিলাম না। আমার মনের ভিতরে ওই যে দাদি ছোটোবেলায় কথাগুলো ঢুকিয়ে দিছে, পরীর সাথে বিয়ে করলে এই হয় সেই হয়। আমার দাদা পরীকে বিয়ে করেছে, তাদের সাথে রাত কাটিয়েছে, তাদের সাথে সহবাস করেছে, তাদের সাথে সম্পর্ক করেছে। এই বিষয়গুলো তারা তিনজনে, তিনটা পরী তিনটা রূপে আসতো আমার দাদার সামনে, তারা নাচতো গাইতো, আমার দাদা বসে থাকতো। আমি আদৌ জানি না এই কথাগুলো আমার দাদি আমাকে সত্য বলেছে কি মিথ্যা বলেছে, কিন্তু এই জিনিসগুলো আমার চোখের মধ্যে ভাসতে থাকে এবং আমি সেটার উপরে আমল করতেও থাকি। এমন করেই সময়গুলো কাটতেছে। আমি যখন বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে একইভাবে আমি কোরআন দ্বারা সেই জিন পরীকে আবারও হাজির করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবার আমার বাবা বিষয়গুলো বুঝে গেল। আমি খাবার খেতে বসলে আমি কীভাবে খাবার খাই, ঘুমাইতে গেলে আমি কি করি, বা অনেকগুলো জিনিস আমার বাবাও যেহেতু একজন দিনদার আলেম ছিল, তিনি বুঝে গেল যে আমি আসলে ভালো লাইনে নাই, আমি এখনও পুনরায় ওই পরীকে হাসিল করার জন্য চেষ্টা করে বেড়াচ্ছি। একদিন আমি হঠাৎ করে কোরআন উল্টা পড়তেছি এবং তারা তখন আমার সাথেই আছে, আমার সামনে কথা বলতেছে এবং ওই মুহূর্তে আমার বাবা এসে আমাকে পিছন থেকে মারতে শুরু করে। আমার ভিতরে তখন আমি ছিলাম না, আমার ভিতরে ওই জিনটা ছিল এবং বাবা যখন আমার গায়ে হাত তোলে তখন আমি প্রচণ্ড রকমের রেগে যাই। রেগে গিয়ে এক পর্যায়ে আমি আমার বাবার গায়ে হাত তুলি, বাবাকে মারি এবং বাবার গায়ে এমনভাবে হাত তুলে থাকি তখন গ্রামবাসীর এসে আমাকে ধরে, মা ধরে, সবাই ধরে। আমি সবাইকে এলোপাতাড়ি ঘুষে আমার বাবাকে আমি প্রচণ্ড রকমের মারি। মারার পরে যখন এটা আমার ভিতর থেকে চলে যায়, আমি যখন ভালো হয়ে যাই, তখন আমি অবাক হয়ে তাকায় থাকি। আমার বাবা তখন মাকে বলে, আমি তোমাকে আদেশ করলাম যে এই সন্তানকে বাড়ি থেকে বের করো, আমি আজকের পর থেকে যাতে ওর চেহারা আমি আর না দেখি, ওর চেহারা যাতে আমি আর আজকের পর থেকে না দেখি, ওকে বাড়ি থেকে বের করে দাও। মা তখন আমাকে বলল তুই বাড়ি থেকে চলে যা। আমি তখন বললাম কোথায় যাব? আমি তখনও অতটা বড় হইনি, হয়তো 17-18 বৎসরের মতো আমার বয়স, কিন্তু 17-18 বয়স হলেও আমি দেখতে শুনতে অতটা লম্বা বা স্বাস্থ্যবান ছিলাম না, অনেকটা মেচু টাইপের একজন মানুষ ছিলাম। আমার মা তখন আমার হাতে অনেকগুলো গয়নাগাটি তুলে দিল। মায়ের হাতে যে গয়নাগুলো ছিল এই গয়নাগুলো আমাকে দিয়ে দিল, বললো এই গয়নাগাটিগুলো নিয়ে যা, এগুলো বিক্রি করে কোনোভাবে তুই চল, কিছু একটা কর, তুই আর এই পরিবারে আসিস না, কারণ তুই যদি এই পরিবারে আবারও আসিস তাহলে তোর বাবা মাকে এই বাড়ি থেকে সম্পূর্ণভাবে বের করে দেবে। মায়ের সুখের কথা চিন্তা করে আমি তখন চট্টগ্রামের একটা মেসে উঠি, আরেকটা এরকম আরেকটা মেসে উঠি। তখন শিবির দল ক্ষমতায় ছিল, শিবিরের একটা মেসে আমি তখন উঠি। তো সেখানে ওঠার পরে আমার ওই কোরআন রিসার্চ করার বিষয়টা আরও সহজ হয়ে গেল, কারণ এখানে যারা ছিল তারা সবাই মোটামুটি এই টাইপের মানুষই ছিল, অনেকে কবিরাজ এটা ওইটা করে। এমন করতে করতে ওই মেসে ওঠার পরে আমার শামসুদ্দিন নামক এক ভাইয়ের সাথে পরিচয় হলো, ওনার বাড়িও চট্টগ্রামে। শামসুদ্দিন ভাই আমার তরিকার মানুষই ছিল, শামসুদ্দিন ভাইও কবিরাজ ছিল, তিনিও কবিরাজি করতো, বিভিন্ন ধরনের জিন হাজির করতো বা মানুষের চিকিৎসা করতো। তো তিনি তখন আমাকে বলল যে দেখো আবুল কালাম,
তুমি যে স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছো, যে স্বপ্ন নিয়ে তুমি তোমার মাদ্রাসা ত্যাগ করেছো, এই স্বপ্ন পূরণ করা কিন্তু অনেক কঠিন, এত সহজ কাজ নয়। তুমি এইভাবে কোরআনের দু একটা অক্ষরকে তুমি পরিবর্তন করে দু একটা জিনকে হাজির করে তাদের সাথে কথাবার্তা বলবা এবং পরীকে তুমি তোমার বশে আনবা, পরীকে বিয়ে করবা, পরীর সাথে সহবাস করবা, পরীর সাথে থাকবা, এই বিষয়গুলো আসলে খুব বেশি সহজ না। তুমি চাইলেই এটা খুব সহজে করতে পারবা না। এই জন্য তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, অনেক পথ অতিক্রম করতে হবে। আমি তখন বললাম, আপনি আমাকে বলেন কি করতে হবে, আপনি যেটা বলেন আমি সেটাই করব। তারপরেও আমি আমার একটা পরীকে চাই, যে পরীকে আমি বিয়ে করব, যার সাথে আমি আমার জীবনের বাকি সময়টা কাটাবো। মেহেরবানি করে আপনি আমাকে একটু সাহায্য করেন। তিনি তখন আমাকে একটা ইন্ডিয়াতে কবিরাজের সন্ধান দেয়, একটা হিন্দু কবিরাজের সন্ধান আমাকে দেয়, যে তুমি উনি অমুক মন্দিরে থাকে, ওই মন্দিরে উনি একজন পূজারী, ওনার কাছে যাও এবং ওনার কাছে গেলে পরে তুমি আমার কথা বলো। মিজোরাম রাজ্য ছিল এটা, খাগড়াছড়ির পাশে মিজোরাম রাজ্য বলে একটা জায়গা আছে ইন্ডিয়ার, ওই মিজোরামে হচ্ছে ওই কবিরাজটা থাকে এবং সেখানে একটা মানে হিন্দু মন্দিরে উনি উপাসনা করে এবং আমাকে তখন ওখানে পাঠাই দিবে। উনি আমাকে বলে যে ওইখানে চলে যাও। আমি তখন খাগড়াছড়ি হয়ে অনেক কষ্টের পর, কারণ আমার কাছে টাকা পয়সা ছিল, আমার গয়নাগাটিগুলো অনেক টাকায় বিক্রি করছি, তো ওই টাকাগুলো নিয়ে আমি তখন মিজোরাম রাজ্যে চলে যাই, ইন্ডিয়ার মিজোরামে চলে যাই এবং সেখানে যাওয়ার পরে ওই মন্দিরের সন্ধান অনেক কষ্টের পরে খুঁজে বের করি। অবৈধভাবে পাহাড় বেয়ে পাহাড় দিকে আমি তখন ওই পারে চলে যাই এবং এই যে আমি এতটা পাহাড় অতিক্রম করেছি বা এত দূর গিয়েছি, এতে কিন্তু আমাকে দুষ্ট জিনেরা সাহায্য করেছে। এরপর যে আমি ওই পাহাড়ে চলে যাই এবং মিজোরাম রাজ্যে যাওয়ার পরে সে মন্দিরে যাই এবং মন্দিরে যিনি উপাসনা করতেছিল ওই ঠাকুর, সে আমাকে দেখার পরেই বুঝে যায় যে আমার ভিতরের অবস্থাটা কী। তিনি আমাকে বলে, তোমার ভিতরে এরকম লোভ জাগলো কেন? আমাকে কোনো কিছু বললো না, আমি কোত্থেকে আসছি, কী আমার পরিচয়, কেন আসছি, এইসব কোনো কথা আমাকে জিজ্ঞেস করলো না। দেখা মাত্রই আমাকে বললো যে তোমার ভিতরে এরকম খারাপ ইচ্ছা জাগলো কেন, যে তুমি মানুষ হয়ে পরীকে বিয়ে করতে চাও। আমি তখন বললাম যে হুজুর জানি না, আরে ঠাকুর মহোদয় জানি না, কিন্তু আমার ভিতরে এই জিনিসটা কাজ করে। তিনি আমাকে বলে, তোমার মুখের ভর্তি দাড়ি, পাঞ্জাবি পরে আসছো, দেখে তো মনে হচ্ছে তুমি একজন আলেম হয়ে মন্দিরে আসছো ঠাকুরের সাথে কথা বলতে, তোমার কি লজ্জা করছে না? আমি তখন বললাম, না আমার মুখভর্তি দাড়ি পাঞ্জাবি, কিন্তু আমি আসলে কোরআনে হাফেজ হওয়ার জন্য চেষ্টা করছি, বাট আমি হাফিজি কমপ্লিট করতে পারি নাই। এর আগেই এই জিনিসটা আমার মাথার ভিতরে এমনভাবে ঢুকে গেছে যে আমি সব কিছু ছেড়ে এটার পিছনে দৌড়াতে শুরু করেছি, যার জন্য শেষ পর্যন্ত আমাকে এই মিজোরাম রাজ্যে আসতে হয়েছে, আপনার শরণাপন্ন হয়েছি। তিনি আমাকে বলে, ঠিক আছে এসেছো, প্রসাদ খাও, বসো, আমি সন্ধ্যার পরে তোমার সাথে বসে কথা বলবো। তো সন্ধ্যা পর্যন্ত পাঞ্জাবি পরে আছে, অনেকে আমার দিকে খারাপভাবে তাকাচ্ছে। পরে আমি আমার ব্যাগে কিছু কাপড় চোপড় ছিল, প্যান্ট শার্ট ছিল, এগুলো পরলাম এবং পরে এসব পরে বসে আছি। তার অনেকের মনে আর সন্দেহ জাগে না, সবাই আমার সাথে এসে আমাকে অনেকেই প্রণাম করে বা আমাকে নমস্কার বলে। ওরা ভাবে হয়তো আমিও কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এরকম করতে করতে মিজোরাম রাজ্যটা অনেক সুন্দর ছিল। মেঘে সূর্যের খেলা খেলতে খেলতে একটা সময় সন্ধ্যা হয়ে আসলো। সূর্য আস্তে আস্তে করে পশ্চিমের আকাশে যখন হেলে পড়লো, ডুবতে শুরু হলো, তখন আস্তে আস্তে করে সবাই যে যার ঘরে ফিরে গেল বা এই রাজ্যটা পুরো অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। এই মন্দিরটা ছিল অনেক বড় একটা পাহাড়ের উপরে মন্দিরটা ছিল। এজন্য মন্দিরের উপর থেকে চারপাশের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, অসাধারণ সৌন্দর্য এখানে। তো সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার পরে তিনি তার পূজার কাজ শুরু করলো, পূজা দিল এবং 1 ঘন্টা যাবৎ উনি ওখানে পূজার কাজ সম্পূর্ণ করে আমাকে বলল, তুমি আমার রুমে যাও। আমি তখন রুমে গেলাম, তিনি তখন রুমে আসলো, এসে আমাকে বলল যে এবার বলো তুমি কেন বাংলাদেশ থেকে এরকম অবৈধভাবে পাহাড় পর্বত পাড়ি দিয়ে এই পর্যন্ত আমার কাছে এসেছো, তোমার চাহিদা কি? আমি তখন বললাম, ঠাকুর মহোদয়, আমার চাহিদা কি এটা তো আপনি আমার থেকেও ভালো জানেন। আমি একটা পরীকে বিয়ে করতে চাই, আমি পরীর সাথে রাত যাপন করতে চাই এবং এটাই আমার চাহিদা। এই চাহিদা পূরণ করার জন্যই আমি আপনার কাছে এসেছি। তিনি আমাকে বলে, এই কাজটা কিন্তু অনেক সহজ কোনো কাজ না, যে কাজটা তুমি করতে চাচ্ছ এটা অনেক কঠিন একটা কাজ এবং এই কাজে সফলতা আসা এমনও হতে পারে যে তুমি মৃত্যুও বরণ করতে পারো। আমি তখন বললাম যে আমার ভিতর একটা পরীকে বিয়ে করার যে নেশা জেগেছে, আমি যদি মরেও যাই তাতেও আমার কোনো আপত্তি নাই, তাতেও আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি একটা পরীকে বিয়ে করে তার সাথে রাত কাটাতে চাই, আমি তার সাথে সহবাস করতে চাই, তার সাথে থাকতে চাই
এক পর্যায়ে ওই ঠাকুর মহোদয় আমাকে বলল যে দেখো, তুমি আমার এখানে কিছুদিন থাকো এবং তুমি তোমার ধর্ম অনুযায়ী চেষ্টা করেছো, এখন আমার ধর্ম অনুযায়ীও চেষ্টা করো। তবে আমি তোমাকে একটা কথা বলি, এই কাজটা করলে কিন্তু তুমি নরকবাসী হবা, তুমি কিন্তু জান্নাতে যেতে পারবা না। বা তোমার মুসলিম অনুযায়ী, আমি মুসলিম ধর্মকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি, অনেক মুসলিম মানুষও কিন্তু আমার কাছে আসে তাদের প্যারানর্মাল বিষয়গুলো চিকিৎসার জন্য, আমি তাদেরকেও চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু তুমি যে কাজটা করতে যাচ্ছ, এই কাজটা কিন্তু মোটেও ভালো না। আমি তখন বললাম, আপনি যাই বলেন, আপনি যেটাই বলেন, আপনি আমাকে শুধু এই পথে আমাকে একটু সাহায্য করেন এবং আমাকে অমুকে আপনার কাছে পাঠিয়েছে। তিনি বলে, আমি সব কিছুই জানি, তোমাকে কে আমার কাছে পাঠিয়েছে এবং সেও আমার কাছ থেকেই শিখেছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, তুমি থাকো। এরপরে আমি ওনার এখানে থাকতে শুরু করি এবং আমি মুসলিম ছিলাম, সত্যিকার অর্থে আমি নামাজ পড়তাম না এবং আমি কোনো দিনের কাজ করতাম না। আমি শুধুমাত্র ওই ওনার কথা মতো, মানে ঠাকুরের কথা মতোই চলতাম। তিনি পূজা করতো, আমি ওনার পাশে মাঝে মাঝে গিয়ে বসে থাকতাম, কিন্তু আমি কোনো পূজা করতাম না। এরকম করে বেশ কিছুদিন কাটার পরে তিনি আমাকে এমন কিছু তরিকার কথা বলল, সবগুলো তরিকা এখানে বলা ঠিক হবে না, কারণ এখানে বললে হয়তো অনেকেই এটা নিয়ে রিসার্চ শুরু করবে বা অনেকেই করার চেষ্টা করবে। আমি কিছু ছোট ছোট কথা বলি, যে দোয়াগুলো উনি আমাকে শিখিয়ে দিয়েছিল, কিছু জিনিস আমাকে শিখিয়ে দিয়েছে, কিছু জিনিস উনি আমাকে পড়তে বলেছে, এই কাজগুলো করতে হবে, কিছু কিছু জিনিস আমাকে শিখিয়ে দিয়েছে। এবং তিনি আমাকে 7টা কুমারী নারী, যাদের বিয়ে হয়নি, এরকম 7টা নারীর মেন্স হওয়ার পরে যে ব্লাড বের হয়, যে রক্ত বের হয়, ওই রক্ত সংরক্ষণ করতে বলছে। এবং রক্ত সংরক্ষণ করার পরে এই একই রক্ত আমাকে অন্য একটা জিনিসের সাথে, অন্য একটা মাংসের সাথে খেতে বলেছে। আমি সব নাই বললাম। তো তিনি আমাকে এভাবে এটা খেতে বলেছে এবং খেতে বলার পরে তিনি একদম নির্জন কোনো জায়গা, যেখানে কোনো মানুষ থাকবে না এবং কোনো মানুষের বসতি থাকবে না, মাইলের পর মাইল জনবসতি নাই, এরকম নির্জন কোনো জায়গার ভিতরে উনি আমাকে এই উপাসনাটা করতে বলল। যে আমাকে কিছু দোয়া শিখিয়ে দিল যে এগুলো তুমি পড়বা এবং এগুলো তুমি করবা এবং এগুলো করবা আর পড়বা। এসব করার পরেই তুমি যাকে চাচ্ছ বা যার কাছে তুমি তোমার জীবন সঁপে দিতে চাও, যাকে তোমার জীবন সঙ্গিনী বানাতে চাও, সে তোমার শরণাপন্ন হবে, সে তোমার কাছে আসবে এবং সে তোমার কাছে বন্দী হয়ে যাবে। তবে একটা কুকুরকে তিনি আমাকে রাখতে বলছে এবং কীভাবে কুকুরটাকে পোষ মানাইতে হবে, এই সমস্ত কিছু কিন্তু তিনি আমাকে বলে দিয়েছে। তো বললো, এবং কুকুরের কালারটা সম্পূর্ণ কালো হতে হবে, একেবারে মানে সম্পূর্ণ কালো কালারের একটা কুকুর। এবং সেই কুকুরকে দিয়েই কিন্তু আমার যত কাজ, যত উপাসনা, সব এই কুকুরের উপরে আমাকে করতে হবে। এটা তিনি আমাকে বলে দিল। এবং বলে দেওয়ার পরে বেশ কয়েকদিন তার কাছে থাকলাম। থাকার পরে আমি বললাম যে হুজুর, আমি মিজোরাম রাজ্যেই এই কাজটা শুরু করি, কোনো একটা জায়গায় গিয়ে আমি কোনো একটা পাহাড়ের উপর গিয়ে উপাসনাটা করি, এটা আমার জন্য খুব ভালো হয়। তিনি আমাকে বললো যে না, এখানে থেকো না, এখানে দুষ্ট জিনের চেয়েও ভালো জিনের সন্ধানই সবচেয়ে বেশি আছে, তোমাদের ধর্মের অনেক ভালো জিনেরা এখানে আছে, এরা তোমাকে ডিস্টার্ব করবে, ক্ষতি করবে, তুমি এখানে ভালো কিছু করতে পারবে না। তুমি যদি ভালো করতে চাও, বাংলাদেশের একটা সুন্দর জায়গা আছে, নাম হচ্ছে বান্দরবন, তুমি বান্দারবানে চলে যাও, ওইখানে কোনো একটা পাহাড় তুমি চুজ করো, যে পাহাড়ের উপরে গিয়ে তুমি তোমার উপাসনার কাজ সম্পূর্ণ করতে পারবা, তুমি ওখানেই চলে যাও। সেই ঠাকুর মহোদয়ের কাছ থেকে আমি তখন বিদায় নিয়ে আবারও একের পর এক দুর্গম পাহাড় পাড়ি দিতে থাকি। একটার পর একটা পাহাড় পাড়ি দিতে দিতে একটা পর্যায়ে আমি আমার বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকে যাই। মিজোরাম রাজ্য থেকে বাংলাদেশে ঢোকাটা অনেক সহজ, কারণ সেখানে কোনো ক্যাম্প নাই, কোনো ধরনের পাহারা নাই। এক রাজ্য থেকে, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা একেবারেই সহজ। আমি সেই মিজোরাম রাজ্য পাড়ি দিয়ে সোনার বাংলাদেশে ঢুকে পড়ে, বাংলাদেশে ঢোকার পরে আর এই যে আমি এই কাজগুলো করতেছি, আমার খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো টেনশন নাই। আমার খাওয়া দাওয়া কোত্থেকে আসে, কি আমাকে খাওয়ায়, এই সব কিছুই উপর থেকেই হয়। এরকম করে আমি তখন বান্দরবনে ঢুকে যাই এবং বান্দরবনে ঢুকে গিয়ে আমার ভিতর তখন জাগলো যে আমি বান্দরবনের খুব ভালো একটা জায়গা আমি সিলেক্ট করব, যেখানে মানুষের বসতি কম। আমি নির্ঘুম পাহাড়ের ভিতরে ঢুকতে শুরু করলাম। একটার পর একটা বড় বড় পাহাড় অতিক্রম করে একটা পাহাড় আমার খুব পছন্দ হলো। এই পাহাড়টা বাকি পাহাড়গুলোর চেয়ে অনেকটা বড় এবং এই পাহাড়ের উপরে আমি আমার উপাসনার কাজ শুরু করব। এবং সেখান থেকে আমি সমস্ত রকমের সরঞ্জাম শুরু করলাম, কিন্তু একেবারে কালো কুকুর পাওয়াটা আমার জন্য অনেক মুশকিল হয়ে দাঁড়ালো। এক কালারের কালো কুকুর এবং 7টা কুমারী যার বিয়ে হয়নি, এরকম 7টা নারীর ওই ধরনের রক্ত আনা আমার জন্য তখনও অনেক কঠিন সাধ্য হয়ে বিষয় হয়ে দাঁড়ালো। তো আমার কাছে অনেক টাকা পয়সা ছিল ওই সময়। পাহাড়িদের অত বেশি টাকা পয়সা নাই, তারা মোটামুটি অনেকটাই একটু গরিব প্রকৃতির ছিল। এখন হয়তো অনেকের কাছে অনেক টাকা পয়সা আছে, সেই সময় তারা অনেকেই গরিব ছিল, ওরকম টাকা পয়সা তাদের কাছে ছিল না।
পরে আমি চিন্তা করলাম যে আমি ওদেরকে কাজে লাগাবো। সেখানে আমি তখন এখান থেকে বের হয়ে অনেক দূরে পাহাড়ি মহিলাদের সাথে আস্তে আস্তে করে কথা বলতে শুরু করি। তাদের বাসাটাও আমি আয়ত্তে নিয়ে নিই এবং এটা আমি আমার জিন দ্বারাই করি। আমার সাথে যে জিনটা ছিল ওই জিনটা আমাকে সাহায্য করে তাদের বাসায় কথা বলার জন্য। এবং এইরকম করতে করতে একজন বৃদ্ধ মহিলা শরণাপন্ন আমি হই এবং ওই মহিলাকে আমার মায়ের দেওয়া টাকা, আমার মায়ের দেওয়া গয়না বিক্রি করে যে অনেকগুলো টাকা হয় সেই টাকার কিছু অংশ আমি মহিলাকে অফার করি যে আপনি যদি আমাকে 7টা কুমারী মেয়ের এই জিনিসটা জোগাড় করে দিতে পারেন, একই বোতলে আপনি আমাকে এনে দিতে পারেন, তাহলে আমি আপনাকে এই জিনিসটা দিব, আমি আপনাকে এই টাকাটা দিব যদি আপনি ম্যানেজ করে দিতে পারেন। তিনি আমাকে বলে আমাদের এখানে উপজাতি অনেক মেয়েরাই আছে যাদের বিয়ে হয়নি, কুমারী আছে, আমি এটা ব্যবস্থা করে দিতে পারবো, এই নিয়ে তুমি চিন্তা করো না। এরপরে আমি ওই পাহাড়ি মহিলার সাথে সম্পর্ক তৈরি করি এবং তার সাথে একটা পর্যায়ে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমি মহিলাকে প্রস্তাব করি এবং তাকে আমি সংরক্ষণ করার জন্য বোতল দিয়ে দিই এবং তিনি তিনার মতো করে এটা সংরক্ষণ করতে থাকে। দীর্ঘ প্রায় অনেকগুলো মাস হয়ে যায় তার এটা সংরক্ষণ করতে, কারণ একটার পর একটা মেয়ের কাছ থেকে আনাটা অনেক কঠিন হয়ে গেল। এক পর্যায়ে তিনি সব কিছু জোগাড় করে আমাকে ব্লাড দিল এবং সেই পর্যন্ত আমি কিন্তু ওই পাহাড়ের উপরেই উপাসনা চালিয়ে যাচ্ছিলাম। আমি ওই পাহাড়ের উপরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আর রাতের পর রাত শিখিয়ে দেওয়া ওই দোয়াগুলো পড়তেছিলাম এবং জিন হাজির করার সমস্ত রকমের প্রক্রিয়া, একটা পরীকে বিয়ে করার, একটা পরীকে আয়ত্তে রাখার, একটা পরীকে দর্শন করার সমস্ত রকম প্রক্রিয়া আমি তখন সম্পূর্ণ করে ফেলি। এমন করে সময়গুলো পাস হতে হতে এক পর্যায়ে ওই মহিলা যখন সব কিছু আমাকে জোগাড় করে দিল, তখন আমার দরকার ছিল একটা কালো কুকুর, একেবারে নিশ কালো কুকুর যার ভিতরে অন্য কোনো কালার নেই। আমি মহিলাকে বললাম যে আমার জন্য এরকম একটা কালো কুকুর আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, বিনিময়ে আমি আপনাকে এই টাকাটা দিব। টাকার প্রস্তাব যখন আমি ওই মহিলাকে দিলাম, ওই মহিলা তখন আমাকে বলল যে বাবারে, আমি কালো কুকুর কোথায় পাবো, এরকম নিশ কালো কুকুর তো এখানে পাওয়া যাবে না। এমন করতে করতে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে খাগড়াছড়ি থেকে একটা নিশ কালা কুকুরের বাচ্চা ম্যানেজ করা হয়। তো ওই বাচ্চাটা তখন আনা হয়, ওই যিনি আমাকে ঠাকুর যে আমাকে এগুলো শিখিয়েছে তার মতে এই কুকুরের বাচ্চাটার বয়স হতে হবে, মানে আর একটু বড় হতে হবে এবং যেই সাইজের কথা বলছে ওই সাইজ হওয়া পর্যন্ত আমি তখন এই কুকুরটাকে খাওয়াচ্ছিলাম এবং এটাকে যত্ন করে আমি একটু একটু করে বড় করতে শুরু করি। এটার উপরে আমি রিসার্চ করতে শুরু করি, এটারে খাওয়াই, এটারে বড় করি এবং যে ব্লাড তিনি আমাকে যেভাবে দিয়েছে, যেভাবে এটাকে আমাকে সেবন করতে বলেছে, আমি ওই ব্লাড ওভাবেই সেবন করি এবং একটা পর্যায়ে কুকুরটাও তখন পরিপূর্ণভাবে বড় হয়ে যায় এবং কুকুর বড় হয়ে যাওয়ার পরে আমি তখন এই কুকুরের উপরে পরিপূর্ণভাবে রিসার্চ শুরু করি। এখানে কিন্তু অনেকগুলো মাস নয়, প্রায় 1-2 বৎসর পর্যন্ত কেটে যায় এই পাহাড়ের উপরে এবং প্রায় বৎসরখানেক পরে যখন সব কিছু ঠিক হয়, কুকুরটাও তার ম্যানেজ বরাবর হয়, আমি যেরকম চাচ্ছিলাম এরকম হয়ে যায়। সব কিছু ঠিক হওয়ার পরে এবার এক ঘুটঘুটে অন্ধকার রাতে, অমাবস্যার রাতে আমি তখন পাহাড়ের উপরে বসে সেই উপাসনা শুরু করে দিই এবং উপাসনার একটা পর্যায়ে আমার যেই স্বপ্ন ছিল, যাকে পাওয়ার জন্য আমার এত বছরের সাধনা, আমি যাকে পাওয়ার জন্য ঘর বাড়ি সব কিছু ছেড়েছি, আমি সেই রূপবতী পরীকে আমার সামনে দেখতে পেলাম। আমার কাছে মনে হলো যে এটা যদিও অমাবস্যার রাত ছিল, যে রাতে হাত মেলে হাত দেখা যায় না, এত অন্ধকার একটা রাত্রি, কিন্তু সেই রাতের বেলায়ও আমার সামনে যখন এই জিনিসটা আসলো, আমার কাছে মনে হলো আসমানের চারটা যেন মাটিতে নেমে আসছে। এত সুন্দর, এত রূপ, এত গুণ আমি জীবনে কোনোদিনও দেখি নাই। তার মুখের দিকে তাকিয়ে আমি দুনিয়ার কথা ভুলে যাচ্ছিলাম। তার রূপের দিকে তাকিয়ে আমি যেন মাতোয়ারা হয়ে উঠি। তার রূপে গুণে আমি একেবারে মর্মাহত হই। এক পর্যায়ে তাকে আমি জড়িয়ে ধরি এবং সে টোটালি আমাদের মানুষ জাতির মতো রূপে আমার সামনে আসে এবং সম্পূর্ণ মানুষ জাতি যেরকম এরকমভাবেই হয়। এবং সেদিন তার সাথে আমার এই সর্বপ্রথম ওই ঘরের ভিতরে আমার বৎসরের পর বৎসর লালিত যে আশাটা, সে আশাটা পূরণ হয় এবং তার সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়। সম্পর্কের পর থেকে আমি তার প্রতি মরিয়া হয়ে উঠি। আমার খাবারের কোনো টেনশন নাই, আমাকে অন্য জিনেরা খাবার সংরক্ষণ করে দেয়, আমি সেই খাবার খাই এবং ওই মহিলার সাথে বা ওই নারীর সাথে আমি ওই একই ঘরে তাকে মাসের পর মাস, আসলে এটাকে দর্শন বলে, আমি দর্শন করে আসতেছিলাম। সে আমাকে বারবার বলতেছিল যে এটা আমার পছন্দ না, এটা আমার ভালো না, এটা আমার সাথে করো না এবং এটা করলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি তাকে বন্দি করি এবং বন্দি করে তার সাথে আমার এই ধরনের কাজগুলো করি এবং সেই কাজগুলো করে আমি প্রচণ্ড রকমের তৃপ্তি উপভোগ করি। আমাকে এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করে আমার ওই নিষ্কালো কুকুরটা।
এটাই ছিল সবচেয়ে বড় ধরনের সাহায্যকারী, এটাই আমাকে সর্বদিক থেকে সাহায্য করে আসছিল। তো এরকম করতে করতে আমি প্রায় 1 দিন 2 দিন না, দীর্ঘ প্রায় 9 মাসের মতো আমি ওই ঘরের ভিতরে বন্দি থাকি। এবং এই 9 মাস আমি ঘর থেকে একটা বারের জন্য বের হই না। না গোসল করি, না খাওয়া দাওয়া করি, না কোনো কিছুই করি। আমার পেটে খিদেও লাগে না এবং আমার ভিতরে কোনো রকমের দুর্বলতাও কাজ করে না। আমি মিনিটের পর মিনিট ওর সাথে এরকম সম্পর্কে লিপ্ত হই। 9 মাস একই ঘরে বন্দি থাকার পরে আমার শারীরিক অবস্থা, আমার চুল এবং আমার শরীরের অবস্থা এতটাই ভয়ানক হয়ে পড়ে যে আমি জঙ্গলি জানোয়ারের মতো হয়ে পড়ি। এবং তখন থেকে আমার ভিতরে আস্তে আস্তে করে দুর্বলতা কাজ করতে শুরু করে। যখন থেকে দুর্বলতা কাজ করতে শুরু করে, একটা পর্যায়ে আমি প্রায় প্রতি রাতে আমার মাকে স্বপ্ন দেখতে থাকি। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। ছোটোবেলা থেকে আমার মায়ের প্রতি আমার এত ভালোবাসা ছিল যে আমি মায়ের জন্য আমার জীবনও দিতে পারি। আমি সেই মাকে বারবার স্বপ্নে দেখতেছি, মায়ের কথা আমার বারবার মনে পড়তেছে। যখন বারবার মায়ের কথা মনে পড়ে, আমার ভিতর হঠাৎ করে যে জিনিসটা আমার লালসা ছিল, সেই লালসাটা আমার পূরণ হয়েই গেল। আমার ভিতর তখন মনে হলো যে আমি এই জগৎটা ছেড়ে দিব। এবং জিনের জগতে আমি তখন একজন জিনে ছিলাম, সোজা কথা যেটা। এবং এখানে অনেক ঘটনা আছে। আমি কিন্তু সেই জিন জাতির সাথে অনেকবার তাদের রাজ্যে গিয়েছিলাম, তাদের রাজ্যে ঘুরেছি ফিরেছি, তাদের সম্বন্ধে আমার খুব ভালো অভিজ্ঞতাও হয়েছে। তারা আমাকে অনেক কিছু দেখিয়েছে, তাদের জামাই হিসাবে তারা আমাকে গ্রহণও করেছে। এভাবে অনেকগুলো মাস, মানে প্রায় 9 মাস হওয়ার পরেই আমার ভিতর তখন আমার মায়ের জন্য কষ্ট হচ্ছে। আমি তখন ওই জিনটাকে আস্তে আস্তে, মানে পরীটাকে আস্তে আস্তে বলতেছি, দেখ আমি তো জানি আমি তোর উপরে অন্যায় করেছি, মহা অন্যায় করেছি, যে অন্যায়ের শাস্তি আমি পৃথিবীতে হয়তো ভোগ করতে হবে, তুই আমাকে মাফ করে দে। পরীটা আমাকে বলে, আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুই তোর তন্ত্র মন্ত্রের পাওয়ার দিয়ে আমাকে আমার রাজ্য থেকে জোর করে এনেছিস এবং আমাকে 9 মাস ধরে তুই ব্যবহার করেছিস। তোদের বাসায় যেটাকে দর্শন বলে, আমাকে সেটা করেছিস। আমি তো কারো কাছে কোনো বিচার পাবো না, কারণ তুই এত বড় তান্ত্রিক হয়েছিস যে তোর বিচার করার মতো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমি একজন মুসলিম ছিলাম, তুই আমার অনেক ক্ষতি করেছিস। আমি তোকে কখনোই ছাড়বো না এবং তুই আমার সাথে সারা জীবন থাকতে হবে। আমি বললাম, দেখ 9 মাস ধরে ছিলাম, আমার ভিতরে একটা লোভ কাজ করেছে, সেই লোভের কারণে আমি এসব করেছি। আমার মায়ের জন্য এখন খুব কষ্ট হচ্ছে এবং আজ 9 মাস পরে আমার মায়ের জন্য আমি পাগলের মতো হয়ে গেছি। আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার মায়ের কাছে যাব, আমার মায়ের জন্য আমার কষ্ট হচ্ছে। এগুলো বলার পরেই তখন সে একটা সময় নরম হয়ে যায়, মানে পরীটা একটা সময় নরম হয়ে যায়। নরম হয়ে আমাকে বলে, তুই তো আমার জীবন নষ্ট করেছিস, আমি তো আর তোর কোনো কিছু করতে পারবো না, তবে আমি তোকে একটা উপকার করতে পারি। আমি তখন বললাম, কি? ও আমাকে বল, আমি তোকে এক শর্তে ছেড়ে দিব, তুই যদি তোর ওই কালো জিনটাকে হত্যা করে তোর এতদিন পর্যন্ত তুই যা কিছু হাসিল করেছিস তার সমস্ত কিছু তুই নষ্ট করে দেস, সমস্ত কিছু ধ্বংস করে দেস এবং ধ্বংস করে তুই পরিপূর্ণভাবে একজন মানুষ হয়ে যাস, নামাজ পড়িস, রোজা রাখিস, দিনের পথে চলিস, আর কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হবি না এবং কোনো রকম খারাপ কোনো কাজ করবি না। যদি তুই আমাকে এই কথা দিতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দিব, আমি আমার রাজ্যে চলে যাব। আমি তোর কাছে 9 মাস দর্শন হয়েছি, এই জন্য আমি তোকে মাফ করে দিব। কিন্তু বিনিময়ে তোর এই সমস্ত, শুধু একটা কালো কুকুর নয়, এছাড়া ওইটাকে বশ্য রাখার জন্য আরও অনেক কিছু আমার কাছে ছিল। আমাকে বলে, এই সমস্ত কিছু তুই ধ্বংস করে নে এবং ধ্বংস করে দিলে পরে আমি সব কিছু থেকে তোকে মুক্ত করে দিব। আমি তখন তার সাথে ওয়াদাবদ্ধ হলাম যে ঠিক আছে, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম যে আমি এরই মাঝে আরেকটা বিষয় আমার এখানে আছে, এটা আসলে আমার কাছে বলতে খারাপ লাগে, তারপরেও বাস্তবতার জন্য আমার কথাগুলো বলা। মাঝে মাঝে পাহাড়ি অনেক মেয়েদেরকেও কিন্তু এই পরীটা আমাকে এনে দিত। আমি তাদের সাথে অনেক রকমের সম্পর্ক করতাম, অনেক ধরনের কাজ আমার তাদের সাথে হইতো। এগুলো কিন্তু সে আমাকে করতো। এমন করতে করতে একটা পর্যায়ে তার সাথে আমার সমস্ত কিছু কথা কাটাকাটি হয়ে গেল যে আমি সব কিছু ছেড়ে দিব এবং এই কোনো কিছু আমি রাখবো না, এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে যাব এবং সেও আমার কোনো ক্ষতি করবে না, আমার জীবন থেকে চলে যাবে। তো এইসব কীভাবে নষ্ট করতে হবে, একই ঘরের ভিতরে আমি আমার ওই কালো কুকুরটা সহ বাকি যা কিছু আছে সব কিছু রেখে আমি আগুন লাগিয়ে দিব এবং আগুন লাগিয়ে দেওয়ার পরে ঘরটাকে পুড়ে ফেলবো। এরপর থেকে আমি আমার মায়ের কাছে ফিরে যাব। এমনটাই তার সাথে আমার চুক্তিবদ্ধ হয়েছিলাম, তার সাথে আমি কথাবার্তা বলেছিলাম। কথা আর কাজে এক রেখে আমার যত ধরনের জিনিসপত্র ছিল, আমার কিতাব ছিল বা হিন্দুদের যা ছিল, অনেক ধরনের পাথর কিংবা অনেক ধরনের মূর্তি অথবা অনেক ধরনের হাড্ডি, এসব থেকে শুরু করে যত ধরনের আনুষঙ্গিক জিনিস ছিল, আমি সবগুলোকে পাহাড়ের উঁচায় ওই ভাঙা ঘরের ভিতরে ঢুকাই এবং ভাঙা ঘরের ভিতরে ঢুকিয়ে পেট্রোল ঢেলে, এবং সেই পেট্রোল কিন্তু ওই আমাকে ম্যানেজ করে দেয়, আগুনও আমাকে ম্যানেজ করে দেয়। ওই পেট্রোল আর আগুন দিয়ে আমি তখন পুরোটা ঘর জ্বালিয়ে দিই।
এক দুপুরে পরন্ত দুপুরে যখন এই ঘরে আগুন লাগাই দেই, তখন দূর থেকে আপনার যে ওই অন্য যে উপজাতিরা তা দেখতে পায় যে ঘরের ভিতরে আগুন, তারা তখন দূর দূরান্ত থেকে আগুন দেখে ছুটে আসে। আমি তখন আস্তে আস্তে এখান থেকে নেমে যাই এবং পাহাড়ের পথ ধরে আস্তে আস্তে নামতে নামতে একটা পর্যায়ে আমি তখন বান্দরবনের মূল শহরে চলে আসি। এবং 9 মাস ধরে চুল না কাটার কারণে, গোঁফ না কাটার কারণে আমাকে দেখে মানুষ ভয় পাচ্ছিল। সবার ভিতরে অনেক ভয় কাজ করতেছিল আমাকে দেখার পরে। আমার গায়ে মাটি, শরীরের কাপড় ছিঁড়া। একটা পর্যায়ে আমি একটা সেলুনে গেলাম এবং যাওয়ার পরে ওনাকে বললাম যে দাদা আমার এগুলো একটু কেটে দেন, এবং তার শরণাপন্ন হওয়ার পরে ইনি আমাকে খুব সুন্দর করে আমার দাড়ি, গোঁফ, চুল সব কিছু কেটে দিল। এবং কেটে দেওয়ার পরে সেখান থেকে আমি তখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আমার বাড়িতে পৌঁছাইলাম, ছোট গ্রামে, আমার যে ছোট্ট গ্রামে আমাদের বাড়ি। ওইখানে পৌঁছানোর পরে সর্বপ্রথম যে খবরটা পেলাম সেটা হচ্ছে আমার বাবা এন্তেকাল করেছে। আমার বাবা মারা গেছে এটা জানার পরে আমার ভিতরে তখন অনেক কষ্ট লাগলো যে আমার বাবা মারা গেল। আমি তখন অনেক কষ্ট পাইলাম। যাই হোক, কান্নাকাটি করলাম, আর তেমন কোনো সমস্যা হলো না। এভাবে বাড়িতে আসার পর আমার মাও আমাকে জড়ায় ধরলো, আমাকে নিয়ে অনেক আদর স্নেহ করলো আমাকে, এবং আমি যে বাড়িতে ফিরে এসেছি এটার জন্য মাও অনেক খুশি হলো। এভাবে প্রায় 2-3 মাস কেটে গেল, আমার ভিতরে আর কোনো সমস্যা হলো না। এবং এই যে জিনিসটা আমার সাথে ছিল দীর্ঘ 9 মাস, এই আমার আর কোনো ক্ষতি করলো না। বা যাদেরকে ধরে আমি একটা আসর তৈরি করেছিলাম, একটা রাজ্য তৈরি করেছিলাম, সেই রাজ্যের সব কিছু আমি ছেড়ে চলে আসছি, তারা কেউ আমার আর কোনো ক্ষতি করেনি। আমি আমার মতো করে আমার মায়ের বুকে ফিরে আসি। আসার পরে শেষ পর্যন্ত আমার মা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমার মা সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে, এবং এই নিয়ে আমার মা তখন বিভিন্ন জায়গায় মেয়ে দেখতেছে। আমাদের তো জায়গা সম্পত্তি অনেক কিছুই ছিল, এবং আমার বাবাও দিনদার একজন আলেম ছিল, আমার দাদাও মাওলানা ছিল। তো যার জন্য আমাদের তো কোনো কিছুর অভাব নাই, অডাল সয় সম্পত্তি আছে। সেখান থেকে আমার জন্য ভালো একটা দিনদার একজন ভালো মেয়ে আমার জন্য ঠিক করলো, যে মেয়েটা যথেষ্ট পরিমাণের ফরজগার একটা মেয়ে, নামাজি একটা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রোজা রাখে, যথেষ্ট পরিমাণের দিনদার, এবং সে কোরআন অর্ধেক পর্যন্ত কোরআন তার মুখস্থ করা, হাফ কোরআনে হাফেজ একজন মেয়ে আমার জন্য ঠিক করলো। তা আমি ওই মেয়েটার সাথে বিয়ে শাদী সম্পূর্ণ রকমের কথাবার্তা হলো, এবং এক পর্যায়ে পারিবারিকভাবে আমি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে আনলাম। বাড়িতে আনার পরে যেদিন আমাদের বাসরাত হবে, বাসরাতের আগে আমি তখন ওয়াশরুমে গিয়েছিলাম হাত পা ধোয়ার জন্য। কিন্তু ওয়াশরুমে আমি যখন হাত পা ধোয়ার জন্য গেলাম, আমি হঠাৎ করে আজ এত মাস পরে আমার ওই পরীটাকে আমি আবারও দেখতে পেলাম বাথরুমের ভিতরে। ওকে দেখার পর আমি খুব ভয় পেয়ে গেলাম যে কিরে ওইখানে কেন। ও আমাকে বলতেছে তুই বিয়ে করেছিস? আমি বললাম হ্যাঁ আমি তো বিয়ে করেছি। ও বলে তুই বিয়ে করবি, এমন তো কথা তোর সাথে আমার ছিল না। আমি তখন বললাম দেখ, তুই তো আমাকে বললি যে আমি ভালো হয়ে যাব। ও আমাকে বলে হ্যাঁ আমি তোকে ভালো হইতে বলছি, আমি তোকে নামাজ পড়তে বলছি, রোজা করতে বলছি, দিনের পথে আসতে বলছি, কিন্তু আমি তো তোকে বিয়ে করার অনুমতি দিইনি, তুই বিয়ে করলি কেন? আমি তখন বললাম তো আমি বিয়ে করব না, আমার মা আমাকে বিয়ে করে গেছে, আমি বিয়ে করেছি। সে আমাকে বলে না তুই তোর বউর সাথে থাকতে পারবি না। আমি তখন বললাম দেখ তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমি বিয়ে করেছি, আমার বউর সাথে আমি থাকবো, তুই এই কাজটা আমার করিস না। আমি তো তোর জীবন থেকে চলেই আসছি, এখন তুই আমাকে কেন বিরক্ত করতেছিস? ও আমাকে বলে যে না তুই বিয়ে করতে পারবি না, তুই এটা ভালো করস নাই। এরপরে আমি তারপরে ওকে বুঝিয়ে শুনে বাথরুম থেকে বের হলাম। হওয়ার পরে আমি আমার বউর সাথে বাসর ঘরও করলাম, আমার তেমন কোনো সমস্যা হলো না। এবং আমার বউ যথেষ্ট পরিমাণে দিনদার একজন মেয়ে ছিল, যার জন্য ও দোয়া দরুদ পড়ে ভালো করে ও শরীর বন্ধ করে রাখে, যার জন্য ওই জিনিসটা চাইলেও আমার বউর কোনো ক্ষতি করতে পারে না। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে এই পরীটা তখন পুনরায় আবারও আমার সামনে আসতে শুরু হলো, এবং এসে আমাকে বলে ঠিক আছে তুই বিয়ে করেছিস, তোর কাছে আমার একটা দাবি আছে, তোর বউ নামাজ পড়তে পারবে না, তোর বউ কোনো নামাজ পড়তে পারবে না, এবং আরও কিছু খারাপ ধরনের কথা আমাকে বলে, এগুলো আমার বউ করতে হবে, এবং এই কাজগুলো যদি আমার বউ করে তাহলে আমার বউ আমার সাথে থাকতে পারবে, অন্যথায় আমার বউ আমার সাথে থাকতে পারবে না। তার মানে ও যে কাজগুলো আমার বউকে করতে বলতেছে, আমার বউ যদি এই কাজগুলো করে তাহলে আমার বউয়ের ভিতরে ও খুব সহজে ঢুকে যেতে পারবে, আমার বউয়ের ভিতরে ঢুকে যাবে ও, এটা হচ্ছে ওর টার্গেট। এই টার্গেটের জন্যই ও আমাকে এগুলো বলতেছে। আমি তখন বললাম যে দেখ তুই আমার সাথে যে ওয়াদা করেছিস আমি তো সম্পূর্ণ ওয়াদা পালন করেছি, আমি এটা করতে পারবো না, আমার দ্বারা এই জিনিসটা করা সম্ভব না। এবং এটা বলার পরেও তখন প্রচণ্ড খেপে যায়, রেগে যায় যে না তোর সাথে আমার বিয়ে করবি, তুই এরকম কোনো ওয়াদা তোর সাথে আমার ছিল না, তা তুই যেহেতু বিয়েই করেছিস তাহলে তুই তোর বউকে এরকমভাবে রাখতে হবে, আমি যেরকমভাবে বলি এরকমভাবে, তুই আমার কথার বাইরে গেলে কিন্তু আমি তোকে বাঁচতে দিব না। আমি বললাম যে তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমি তো সব কিছু ছেড়েই দিয়েছি,
আমি সব কিছু ছেড়ে ভালোর পথে চলে এসেছি, এরপরও তুই কেন আমাকে এরকম করে বিরক্ত করছিস? না, ও আমার কোনো কথাই শুনতে রাজি না, ও আমার কোনো কথাই মানতে রাজি না। একটা পর্যায়ে সময়গুলো যখন এরকম করে কাটতে শুরু হলো, আমার বউয়ের ভিতরে আমি কিছু ধরনের পরিবর্তন দেখতে শুরু করলাম এবং আমার ভিতরেও আচার আচরণের অনেক পরিবর্তন চলে আসলো। এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে আমাদের স্বামী স্ত্রীর মাঝে আর ভালো কোনো সম্পর্ক হচ্ছে না। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি এবং কেমন জানি সংসারের ভিতরে একটা অন্যরকম সমস্যা দেখা দিল। সংসারের মধ্যে একটা অন্যরকম সমস্যা দেখা দিল এবং দেখা দেওয়ার এক পর্যায়ে আমার বউ কোনো কারণ ছাড়াই আমাকে 4 মাস পরে ডিভোর্স দিয়ে আমাকে ছেড়ে চলে গেল। আমি কী অন্যায় করেছি, কী অপরাধ করেছি আমি কোনো কিছুই জানি না। 4 মাস পরে আমার বউ টোটালি আমাকে ডিভোর্স করে আমার বাড়ি থেকে চলে গেল। আমার বাড়ি থেকে যখন চলে গেল, আমার মা তখন আমাকে নিয়ে খুব টেনশনে পড়ে গেল। আমার ভিতর তখন আস্তে আস্তে এই প্যারানর্মাল জিনিসগুলো কাজ করতে শুরু করলো। আমার ভিতর আস্তে আস্তে করে আমার আচার আচরণ পরিবর্তন হতে থাকে, মানুষের সাথে কথাবার্তা বলার পরিবর্তন হতে থাকে। মানে আমি জানি একটু হঠাৎ করে কেমন হয়ে গেলাম। আমি এবার আমার দোয়া দুরুদ পরে আমি এই জিনিসটাকে আবারও হাজির করলাম। হাজির করার পর আমি পরীটাকে বললাম যে তুই কেন এরকমটা করতেছিস, আমার সাথে কেন এটা করতেছিস, আমার সাথে তুই এই কাজটা কেন করতেছিস? আমি কি বিয়ে করব না? আমার কি বিয়ে করতে হবে না? তখন ওই পরি আমাকে বলে, বিয়ে তুই করতে পারবি, তবে এই দুনিয়াতে একটা মেয়েকে, যে মেয়েটার কথা আমি বলবো তুই সেই মেয়েটাকে বিয়ে করবি। এছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুই সংসার করতে পারবি না, অন্য কোনো মেয়েকে তুই বিয়ে করতে পারবি না। তুই সেই মেয়েটাকে, একটা মেয়েটাকে বিয়ে করতে পারবি এবং বিয়ে করে তার সাথে তুই সংসার করতে পারবি। এছাড়া অন্য কোনো মেয়েকে আমি তোকে বিয়ে করতে দিব না। আমি তখন বললাম যে ওই একটা মেয়েকে, আমাকে বললো মেয়েটার নাম হচ্ছে নিথন। আমি তখন বললাম যে নিথনকে? আমাকে বলে এটা একটা উপজাতির ছাকমা মেয়ে, যার বাড়ি হচ্ছে অমুক জায়গায়। মানে আমি যে বান্দরবান যে জায়গায় ছিলাম সেখানে পাহাড় ঘেঁষে একটা মেয়ে আছে, যে মেয়েটার সাথে আমি সর্বপ্রথম শারীরিক সম্পর্ক করেছিলাম এবং যেটা ও আমাকে করাইছিল ওই মেয়েটাকে এনে, এবং আমাকে বললো যে ওই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে, মেয়েটার বিয়ে হয়নি, ওই মেয়েটাকে আমাকে বিয়ে করতে হবে। আমি তখন বললাম যে দেখ, আমি একজন মুসলিম ছেলে, আমার পরিবারটা মুসলিম পরিবার, আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমি কি করে একটা উপজাতি একটা সাকমা মেয়েকে বিয়ে করব? আমাকে বলে তোকে ওই মেয়েকে বিয়ে করতে হবে, তুই ওইখানে চল, তোরে আমার আরও লাগবে, তুই ওই জায়গায় চল, ওই জায়গায় গিয়ে তুই আবারও পুনরায় ঘর বানাবি, ঘর বানিয়ে এই মেয়েটাকে বিয়ে করবি এবং এই বাকি ব্যবস্থা তোকে আমি করে দিব। আমি বললাম যে দেখ, আমি এটা পারবো না। এই পারবো না বলার পরেই শুরু হলো আমার উপরে অত্যাচার। এই অত্যাচার এতটাই ভয়ানক হতে থাকলো যে আমি রাতের বেলায় ঘুমাই, এই আমাকে এলোপাতাড়ি ঘেঁষে মারতে শুরু করে, আমাকে এটা করে, আমাকে ওইটা করে। আমি কিন্তু আমার শরীরের বিভিন্ন জায়গায় তাবিজ পুঁতে রেখেছিলাম, মানে এগুলোও কিন্তু আমি বের করেছি বা এগুলোও কিন্তু আমি নিজে নিজে সব কিছু পুড়ে ফেলেছি। তা আমার মা তখন আমাকে নিয়ে কবিরাজের কাছে যাবে। এখন যেই কবিরাজের কাছে আমাকে যায়, যে কবিরাজ আমাকে তাবিজ দেয়, পানি পড়া দেয়, এই দেয় ওই দেয়, এগুলো সবই ভুয়া, কোনোটাই আসলে কাজে আসে না। মানে আমার ক্ষমতা বা ওই জিনের ক্ষমতা, পরিটার ক্ষমতা আমি এতভাবে দিয়ে ফেলেছি, ওকে আমি এতটাই ক্ষমতা দিয়েছি যে যে কোনো কবিরাজ আমার উপরে যদি রিসার্চ করে বা আমাকে তাবিজ তুমান দেয়, এগুলো ওর কাছে কোনো কাজে আসে না। ও আমার কাছ থেকে মানুষ জাতির মধ্যে এর চেয়েও বেশি ক্ষমতাও পেয়ে গেছে। মানুষ জাতিকে কীভাবে ঘায়েল করতে হবে, কীভাবে তাদেরকে কন্ট্রোলে আনতে হবে, কীভাবে কী করতে হবে, এগুলো ও অনেক ভালো জানে। মানে ওই পরিটা অনেক ভালো জানে। দেখা গেলো কোনো মানুষের কাছে গিয়ে, কোনো কবিরাজের কাছে গিয়ে আমার মা কোনো কিছুই করতে পারে না। দিনের পর দিন শুরু হলো আমার উপরে অত্যাচার, অবিচার, মায়ের দৌড়, এমনভাবে আমাকে মারতেছে। ধরেন আমি সবার সামনে বসে আছি, ওই মধ্যে এসে আমাকে লাথি মারছে এবং লাথি যে মারছে, লাথির সাথে আমি মানে উঠে পড়ে গেছি, আমার হাড় ভেঙে গেছে। বা হঠাৎ করে থাপ্পড় মারছে, আমার 5টা আঙুল বসে আছে গালের মধ্যে, কিন্তু কে মারছে ওটা দেখা যায় না, দাঁত ফালাই দিছে মাইরা। মানে এমনভাবে অত্যাচার করতেছে যে আমার মা আর এটা টলারেট করতে পারতেছিল না। তা আমার যে অন্য চাচারা আছে, মানে তাদের যে সন্তানাদি আছে, তারা যে বিয়ে শাদী করছে, বা পুপুরা আছে, ফুফাতো ভাই বোন আছে, তারা তখন খুব আতঙ্কের মধ্যে পড়ে গেল এবং তারা বললো যে আবুল কালাম বাড়িতে থাকতে পারবে না, ও এত মাস কোথায় ছিল, ও কী করে আসছে, ও জানে, ওরে বাড়িতে রাখবো না। আমার মাকে তখন প্রেশার দেওয়া হলো যে আবুল কালামকে বাড়ি থেকে বের করে দাও। আমার মা তখন সবার হাতে পায়ে ধরে বলতেছে, এটা কী ধরনের কথা বলেন, আমার একটা মাত্র ছেলে। সবাই তখন আমার আম্মাকে প্রেশার দেয়। মায়ের উপরে যখন সবাই অত্যাচার করে, আমাকে নিয়ে সবাই গালাগালি করে, এক পর্যায়ে আমি রাগ করে, আর জিনটার উপরে রাগ করে আমি তখন আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে আমি তখন পরিটাকে বললাম যে তুই কী চাস আমার কাছে তোর চাহিদা কী বল। ও বলে এই মেয়েটাকে তুই বিয়ে করবি এবং এই মেয়েটাকে বিয়ে করে তুই সংসার করবি এবং ওই মেয়েটার সাথেই তুই থাকবি, বাকি সব কিছু তোর হবে। আমি যখন বলি এই মেয়ে সাকমা, আমি মুসলমান, আমি তাকে বিয়ে করব কি করে, আমাকে বলে বাকি সব আমি ম্যানেজ করব, তুই ওখানে যা, ওই মেয়েকে আমি এনে দিব।
আমি ওই পরীর কথা মতো আমি শেষবারের মতো পুনরায় আবারও ওই পাহাড়ের চূড়ায় আমি আবারও গেলাম। এবং আমার এটা কিন্তু ইচ্ছা ছিল না, এই কাজটা করার কোনো রকমের ইচ্ছা আমার ভিতরে ছিল না, আমি এটা করতে চাই নাই, কিন্তু আমি বাধ্য হয়ে ওই পরীর কথা শুনে বাধ্য হয়ে আমি তখন ওই পাহাড়ের দিকে চলে গেছি আবারও। ওই পাহাড়ে গিয়ে আমি আবারও একইভাবে এই পরীটা এই মেয়েটার ভিতরে ঢুকে, মানে ওই নিথন মেয়েটার ভিতরে ঢুকার পরে ওই মেয়েটা আমার কাছে আসে, এবং আসলে শুধু বিয়ে ছাড়াই এই মেয়েটার সাথে প্রতি রাতে আমার শারীরিক সম্পর্ক হয়। শারীরিক সম্পর্ক হয় বলতে বিষয়টা এরকম, মেয়েটা আমার কাছে আসে গভীর রাতে, আসার পরে আবার ফজরের আজানের আগেই ওই পরী তাকে নিয়ে চলে যায়, আমার সাথে তাকে আবার নিয়ে চলে যায়। তো আমি দেখলাম আমি তো সেই পুরনো জীবনেই আছি, আমি তো সেই পুরনো জীবনটার মধ্যেই আছি, আমার জীবনে তো কোনো পরিবর্তন আর আসলো না। আমি আগে যেরকম, আগেটাই তো ভালো ছিল, আমি সব কিছু হাজির নাজির করে পরীর সাথে সহবাস করতাম, সেটাই তো ভালো ছিল। কিন্তু এখন এক পাহাড়ি মেয়েকে আমার কাছে এনে দেয়, আবার এই মেয়ের সাথে আমার এগুলো করা লাগতেছে, তাহলে তো ঘুরে ফিরে কথা একটাই হলো, আমি তো এখন ওই পরীর জালে বন্দি আছি। আমি তো সেই সময় ওই পরীকে আয়ত্তে রাখার জন্য, মানে যতটুকু আমি যা যা জিনিস জোগাড় করেছিলাম, আমি তো সব কিছুতে আগুন লাগাই দিলাম। এবং আগুন লাগিয়ে দেওয়ার পরে এক পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে আমার ভিতরের যে প্রতিভাটা আছে বা আমার ভিতরে যে দোয়াগুলো আছে, ওই দোয়াগুলো পরে আমি জিনটাকে মেরে ফেলবো, মানে ওই পরীটাকে মেরে ফেলবো। এবং আমি যদি পরীটাকে মেরে ফেলতে পারি তাহলে আমার ভিতরে আর কোনো ভয় থাকবে না, এবং আমি তখন মুক্তভাবে সংসার করতে পারবো। এবার আমি বিভিন্ন দোয়া পড়তে থাকি, দোয়া পড়ে ওই পরীটাকে হাসিল করার চেষ্টা করি, ওই পাহাড়ের চূড়ায় বসে দোয়া পড়ে এবং উলঙ্গ হয়ে একদম কাপড়বিহীন হয়ে আমি তখন দোয়া পড়তে থাকি, শয়তানের যে দোয়া, ওই দোয়া পড়ে আমি ওকে হাজির করব, হাজির করে আমি ওকে মেরে ফেলবো। কিন্তু এইভাবে যখন আমি একটানা 3 দিন উপাসনা করি, 3 দিন পরে আমার যতটুকু মনে আছে আমি জায়গায় সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার জীবনে কি হয়েছে বা জ্ঞান হারানোর পরে আমার জীবনে কি হয়েছে, আমার এটুকুন আর কোনো কিছুই মনে নাই, আমার কোনো কিছুই মনে নাই। তবে আমার যখন থেকে জ্ঞান আসে বা আমি যখন থেকে বুঝতে পারি, আমার এরই মাঝে আমার জীবন থেকে প্রায় 4টা বৎসরের মতো কেটে গেছে। যখন আমি ঠিক হই, আমি জানতে পারি আমি 4 বৎসর টোটালি পাগল ছিলাম, মানে মানসিকভাবে সম্পূর্ণ পাগল ছিলাম। তো 4 বছর পরে আমি যে জায়গাটার মধ্যে আসি, মানে যে জায়গাটায় আমি আসি, মানে আমি যেখানে থাকি, এই জায়গাটা একটা মাজারের মতো হয়ে গেছে। আমার এই ফুল দিয়ে, কাপড় দিয়ে বিভিন্ন হিন্দু, মুসলিম অনেক মানুষ আমাকে তখন এখানে পূজা করে, মানে আমার দয়াল বাবা বা মুর্শিদ বাবা হিসাবে আমাকে ওখানে রাখে। তারা বলে এই বিগত 4 বছর নাকি আমি কোনো খাওয়া দাওয়া করি নাই, আমি এখান থেকে উঠি নাই, আমি এখানেই বসেছিলাম এবং এই জায়গায় বসেছিলাম, এখান থেকে উঠি নাই, কোনো খাওয়া দাওয়া করি নাই, এই জন্য আমি কোনো অলি বা দরবেশ। এবং অলি দরবেশ মনে করে তারা তখন আমাকে সাদা কাপড় দিয়ে ঢেকে আমাকে ওখানেই রাখতো এবং আমার উপাসনা তারা করতে থাকতো। এবং আমার ভিতর যখন সেন্স ফিরে আসে, মানে পাগলামি যখন আমার ভিতর থেকে কেটে যায়, আমি যখন বুঝতে পারি, তখন আমি হঠাৎ করে চিন্তা করি, আরে এইসব তো আমি ছেড়ে দিয়েছি, আমি আবার এখানে কেন? আমি এক রাতের অন্ধকারে সেই মাজার থেকে পালিয়ে আসি। ওই মাজারটা এখনও আছে, এখন পর্যন্ত ওই মাজারে তারা আমার নামে উপাসনা করে, তারা এখন ওই মাজারে ফুল দেয়, মাজারে অনুষ্ঠান করে, মাজারে মাহফিল করে, মাজারে অনেক কিছু করে, কিন্তু শুধুমাত্র আমাকে ঘিরে। বাট আমার যে দাড়ি, মোষ, চুল এমন অবস্থা ছিল, তারা আমাকে আর ওখান থেকে আটকায় রাখতে পারে না, ওখান থেকে চলে আসছি। এসে আমি পুনরায় আমার মায়ের কাছে আবারও গেছি, এবং মায়ের কাছে যাওয়ার পর তখন আমার অবস্থা খুবই খারাপ, আমাকে দেখলে চেনা যায় না। আমার মা সেই আমাকে আবারও, মানে দাড়ি কাটলো, চুল কাটলো, আমাকে আবারও ঠিক করলো, ঠিক করে মা আমাকে নিয়ে খুব কান্নাকাটি শুরু করলো যে কীভাবে কী করা যায়, কীভাবে কী করা যায়। পুনরায় মা তখন আমার চাচাদের কাছে গেল, আমার জেঠুদের কাছে গেলো, আমার পুপুদের কাছে গেলো, তাদের কাছে গিয়ে বললো যে আমার ছেলেটারে বাঁচাও। এবং তারাও তখন আস্তে আস্তে হুজুর কবিরাজের শরণাপন্ন হচ্ছিল, তাদের মাধ্যমে জানতে পারলো যে আমি খারাপ জিনের উপাসনা করতে গিয়ে, মানে খারাপ জিনের উপাসনা করতে গিয়ে আজকে আমার এই করুণ পরিণতি। মানে আমার যেটা হয়েছে সেটা শুধুমাত্র খারাপ জিনদের সাথে সম্পর্ক তৈরি করার কারণে। বাড়িতে গেলে পরে আমাকে এভাবে মারে, এভাবে অত্যাচার করে, একটা সেকেন্ড আমাকে শান্তিতে থাকতে দেয় না। এরপরে মা পুনরায় আমাকে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিল। আমি তখন মাকে বললাম যে মা, তোমার পায়ে ধরে আমাকে আর তুমি বিয়ে করাইও না, কারণ এক বিয়ের কারণে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে, আমি আর বিয়ে করতে চাই না, মা তুমি আমাকে বিয়ে করাবে না। মা অনেক চেষ্টা করলো বিয়ে শাদী করানোর জন্য, আমি আর বিয়ে শাদী করলাম না। কিন্তু বিয়ে শাদী না করলেও একটা সেকেন্ডের জন্য আমি এই মুহূর্তে শান্তি নাই। ধরেন আমি ঘরের মধ্যে বসে আছি, ভালো একটা মানুষ আমাকে পিছন থেকে এসে মারা শুরু করে, আমি কারোর সাথে বসে আছি, ভালো কথা বলতেছি, আমাকে মারতে শুরু করে। আমি খাবার খেতে বসছি, হঠাৎ করে কতগুলো গোবর বা পায়খানা এগুলো এনে আমাকে দেয়, এবং মাঝে মাঝে আমি প্রস্রাব করলে আমাকে বলে তুই প্রস্রাব খা, প্রস্রাব না খেলে আমাকে মারে। এত পরিমাণের অত্যাচার অবিচার আমার উপরে করে, যেটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এই অত্যাচার অবিচারের মাঝে আমার জীবন থেকে প্রায় 35টা বছর কেটে যায়। আজ 35 বছর আমার জীবন থেকে কেটে গেছে, আমার বয়স এখন প্রায়
আপনার 70+ হয়েছে এবং কতদিন বেঁচে থাকবো আমি জানি না। এখন পর্যন্ত আমি পাগল। এখন পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমার উপরে এই টর্চার, এই অত্যাচার, অবিচার প্রতিটা মুহূর্তে চলেই গেছে। আমার মা মারা গেল, আমার আর আত্মীয় স্বজন আপন বলতে কেউ রইল না। আমি দিনের কিছু অংশে পাগল, কিছু অংশে ভালো। কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে ভালো বলে। কখনো মসজিদে যাই নামাজ পড়ার জন্য, আবার কখনো নাকি আমি মন্দির খুঁজি পূজা দেওয়ার জন্য। মানে আমি মানসিকভাবে একজন প্রতিবন্ধী মানুষের মতো আছি। দিনের কিছু অংশ ভালো থাকলেও বেশিরভাগ অংশে আমি খারাপ থাকি। এলাকার কেউ আমাকে পাগল বলে, কেউ দরবেশ বলে, কেউ হুজুর বলে, কেউ মুর্শিদ বলে। এক একজনে এক এক নামে আমাকে দেয়। কেউ মাইজবান্ডারা আমাকে নিয়ে যায়, কেউ বড় অলির মাছেরা আমাকে নিয়ে যায়, কেউ আমাকে অলি বলে, কেউ আবার আমাকে পাগল বলে। এইভাবে আমার জীবনটা কাটতেছে। আমি মরণের ধারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। কতদিন বেঁচে থাকবো তা আর জানি না। হয়তো যে কোনো সময় মারা যেতে পারি। কিন্তু যে ঘটনা আমি আমার জীবনে ঘটিয়েছি আমি আজকে বুঝতেছি, এবং ওই ঘটনা এতটাই নিকৃষ্ট। আমি যে ঘটনা ঘটিয়েছি এর শাস্তি আমাকে দুনিয়াতে পেতেই হবে, এটা আমি জানি। হয়তো সেই শাস্তি আমি আল্লাহ তাআলার কাছে পেয়ে যাচ্ছি। এবং আমি শুধু একটা কথাই আজকে, আমি অনেক দিন ধরে আপনার গল্পগুলো শুনি, ভালো লাগে, এবং ভালো লাগা থেকে আমি আপনাকে আমার এই কথাগুলো বললাম যে ভাই, আমি একটা স্বপ্নে শুধুমাত্র একটা পরীকে বিয়ে করবো, একটা পরীর সাথে সংসার করব, ওই একটা আশায় আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা দিনদার আলেম ছিলেন, মুসলিম ছিলেন, যাদের এত নাম খ্যাতি সুনাম, মাওলানা বাড়িতে আমি আজকে একজন আবুল কালাম পাগল হিসাবে পরিণত হলাম। আমি একজন পাগল মাওলানা সবাই আমাকে বলে, এবং কেউ আমাকে এখন আর ওভাবে দেখতে পারে না। আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। আপন ভাই, আমি আপনার মাধ্যমে মানুষকে জানিয়ে দিতে চাই, মানুষ জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জিন জাতি মানুষ জাতিকে ভয় পায়, কিন্তু এই মানুষ জাতি জিন জাতিকে সাহস দিয়ে তাদের নিজের জীবন নষ্ট করে। আমার সাথে যে পরীটা এখন পর্যন্ত আছে, আমাকে এখন পর্যন্ত মারে, আঘাত করে, অত্যাচার করে, এই পরীটা কিন্তু একটা সময় ভীত ছিল। আমার কাছে আসার পরে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে। কিন্তু আমি তাকে ছাড়ি নাই, মাফ করি নাই। আমি তাকে দিনের পর দিন দর্শন করেছি, এবং সেই ক্ষেত্রে সে আমার কাছ থেকে মানুষ জাতির সম্বন্ধে এমন কিছু পাওয়ার তার ভিতরে ঢুকে গেছে, এমন কিছু ক্ষমতা সে পেয়েছে, যে ক্ষমতার পাওয়ারের গুণে সে এখন কাউকে পরোয়া করে না, সে কাউকে মানে না। এবং তাকে ঠিক করার মতো আমি আর কোনো পথও খুঁজে পেলাম না। আজ জীবনের এমন এক বয়সে দাঁড়িয়েছি যে হয়তো যে কোনো সময় মারা যেতে পারে। কতদিন বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। আমার গত কিছুদিন আগেও হঠাৎ করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ঘুমের ভিতরে চিৎকার চেঁচামেচি শুরু করেছি। আমার ভাইয়ের ছেলেরা, আমার ফুফাতো ভাইয়ের ছেলে মেয়েরা, তারা আপনার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েরা, তারা এসে আমাকে হসপিটালে নিয়ে গেছে। তো ওইখানে 2 দিন ছিলাম, এরপরে আবার আসছি। তো আমার অবস্থা ভালো না। হয়তো আপনি যেদিন গল্পটা প্রচার করবেন ওই দিন হয়তো আমি মারাও যেতে পারি। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনি আমার এই গল্পটা প্রচার করে কিছু মানুষকে সতর্ক করেন, তারা যেন জিনের উপাসনা না করে, তারা যেন খারাপভাবে এবং এভাবে কোনো কিছু না করে যেভাবে করে আমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। অনুরোধ রইল আপনার কাছে, মৃত্যুর আগে অন্তত আমি আপনার কাছে আমার অপরাধগুলো স্বীকার করে যেতে চাই, এবং আমার মতো অপরাধ কেউ যাতে না করে সেজন্য আপনি আমার গল্পটা প্রচার করবেন। ভাই, ভালো থাকবেন। যদি পারেন আমার জন্য, যদি আপনার মন চায়, একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আবুল কালামের জীবনের ভয়ঙ্কর গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। দেখেন, এই গল্পটা 100%-এর ভিতরে আমি 70%, মানে 100%-এর মধ্যে 70% গল্প আমি কেটে দিয়েছি। মানে 70% গল্প আমি বলি নাই, জাস্ট 30% আপনাদেরকে শোনাইছি। 70% বলি নাই, এটা হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে যে আপন ভাই 70% আপনি বাদ দিলেন কেন। আসলে ইউটিউবের কিছু ক্যাটাগরি আছে, ইউটিউবের কিছু সিস্টেম আছে, এবং তাদেরই আপনার কমিউনিটির বাইরে কোনো কথা বলা যাবে না, তাদের কমিউনিটি লঙ্ঘন করা যাবে না, তা না হলে আমারই সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য উনি যে পাহাড়ের উপরে শুধু যেই এই জিনিসটা করেছে তা কিন্তু না, উনি পাহাড়ের উপরে এমন কিছু জিনিস করেছে। উনি পাহাড়ের উপরে, এই বান্দরবানে পাহাড়ের উপরে এমন কিছু জিনিস উনি করেছে যেটা শোনার পরে আপনি চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় যাবেন, আপনার শরীরের পশম দাঁড়ায় যাবে। যেটা শয়তানের শয়তানিকেও হার মানিয়েছে, যেটা শয়তানের শয়তানিকেও হার মানিয়েছে। উনি এমন কিছু কাজ করেছে, এবং যার কারণে আজকের ওনার জীবনের এই করুণ পরিণতি। এই মানুষটা আমাকে, যার সাথে যখন আমার ফোনে কথা হয়, সেই চিৎকার করে কেঁদে কেঁদে বলে যে ভাই আমাকে প্রতিটা মুহূর্তে মারে। ওনার শরীরে, আমি ভিডিও কল দ্বারা দেখলাম যে ওনার শরীরে বিভিন্ন জায়গায় মাইরের দাগ।
এরকম করে লাল যে কামড় দিয়ে মানে খামচি দিয়ে ধরেছে, আঙুলগুলো ভিতরে ঢুকে আছে, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় কালো হয়ে আছে, মানে দেখলে মনে হয় যে ওনাকে মানে লোহা দিয়ে পিটাইছে এমন একটা অবস্থা। এবং এটা প্রতিটা রাতে ওনাকে মারে। কিন্তু অবাক বিষয় হচ্ছে তাকে যখন মারে সে চিৎকারও করতে পারে না, তার আশেপাশে কেউ শুয়ে থাকলেও তারাও বলতে পারে না যে আমাকে মারতেছে। মাইরা যখন চলে যায় তখন তিনি চিৎকার দিয়ে ওঠে এবং উঠার পরে তার শরীর থেকে রক্ত বেরোতে দেখা যায়। তো এই মানুষটা খুবই কষ্টে আছে এবং সে হয়তো আজকে শেষ বয়সে এসে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, বা সে যে পাপ করেছে এটা আমাদেরকে জানাইলো, বললো, কিন্তু আমি জানি না আল্লাহ তাআলার দরবারে সে মাপ পাবে কিনা। কারণ শুধু একটা অপরাধ, আমি জাস্ট কুকুর এবং কিছু ব্লাডের কথা বলেছি, জাস্ট সামান্য বলেছি, এর চেয়েও জঘন্যতম অন্যায় সে করেছে ওই পাহাড়ে। এবং পাহাড়টাকে সে তার একজন মানে একটা আপনার শয়তানের রাজ্য হিসেবে তৈরি করেছিল। যাই হোক, যারা গল্পটা শুনেছেন, আমার গল্পটা বলার একটাই উদ্দেশ্য ছিল কোনো জাতি, কোনো গোষ্ঠী বা কোনো মানুষকে হেয় প্রতিবন্ধ করার জন্য না। আমি শুধু গল্পটা বলতেছি একটা মাত্র কারণে, আপনারা যারা গল্প শুনেছেন, যারা দিনে রাতে কবিরাজের পিছনে দৌড়াচ্ছেন, ঠাকুরের পিছনে দৌড়াচ্ছেন, বুদ্ধের পিছনে দৌড়াচ্ছেন, আপনারা ফিরে আসেন। ওই ঠাকুর কবিরাজ যাই বলেন না কেন, এর চেয়েও বড় কিছু কিন্তু আপনার ধর্মাবলম্বী, আপনার আল কোরআন, আপনার ইনজিল, আপনার বাইবেল, আপনি সেটাকে রেসপেক্ট করেন। আপনি যে ধর্মের মানুষ সেই ধর্ম অনুযায়ী আপনি কাজ করেন, সেই ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকেন, তাহলে দেখবেন সমস্ত পথগুলো অনেক সহজ হয়ে যাবে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনের মাধ্যমে আমরা জানি তিনি মানুষকে পানি পড়া দিতেন, ফু দিতেন, দোয়া করতেন। তাবিজ তুমন কখনোই করেন নাই, এবং তাবিজ তুমন সম্পূর্ণ রকমের শিরিক। আমি আপনাকে গল্পটা শুরুতেও বলেছি, আবারও বলি, আপনি যদি একবার জানেন যে একটা মানুষ কি করে জিন হাজির করে, আপনি কোনোদিনও তার সামনে গিয়ে বসবেন না। প্রস্রাব খায়, পায়খানা খায়, এমন কাজ করে যেগুলো করে, কারণ ভালো জিনকে তো এভাবে হাজির করা যায় না। আপনি কোনোভাবেই ভালো জিনকে ভালোভাবে হাজির করতে পারবেন না। মানুষের সাথে যে জিনগুলো থাকে বা যেই জিনগুলো দিয়ে তারা কাজ করে, এগুলো সবই হচ্ছে খারাপ জিন। তো খারাপ জিন ভালো কোনো উপায় আপনার কাছে আসবে না, খারাপ জিন খারাপ উপায় আপনার কাছে আসবে। এবং খারাপ উপায় অবলম্বন করে যারা খারাপ জিনকে দিয়ে এই ধরনের কাজগুলো করায়, তাদেরকে আমরা গিয়ে হুজুর বলি, তাদের কাছে আমরা জীবনের ভবিষ্যৎ জানতে চাই, বা তাদের কাছে আমরা আমাদের দুঃখের কথাগুলো বলি, এতে কোনোই লাভ নাই। আপনি ওই কবিরাজকে বিশ্বাস করেছেন মানে আপনি আপনার ঈমান হারিয়েছেন, ওই কবিরাজের কথা শুনেছেন মানে আপনি আপনার ঈমান নষ্ট করেছেন। সো এইসব পথ থেকে ফিরে আসেন, আপনার মতো করে আপনি সৃষ্টিকর্তাকে ডাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দিনের পথে চলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সব কিছু থেকে মাফ করবে। কোরআন তেলাওয়াত শোনেন, রাতের বেলায় ঘুম না আসলে মাথার নিচে, বালিশের নিচে আপনি কোরআন শরীফ রাখেন। খারাপ কোনো জিন আপনাকে আসল করলে আপনি বালিশের নিচে কোরআন শরীফ রেখে ঘুমান। অনেকে বলবেন যে আপন আপনি কবিরাজ হয়ে গেছেন। না ভাই, কবিরাজ না, মানুষের জীবনের গল্পগুলো পড়ার পরে আমার যে ছোট্ট অভিজ্ঞতা হয়েছে, সে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জাস্ট সতর্ক করা। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।